أعوذ بالله من الشيطان بسم الله الرحمن ولسوف يعطيك ربك فترضى আমার আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে অচিরেই এমন এত কিছু দান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিনে কেরামদের এক জামাত তিনারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে ইলম দান করেছেন এটার কথা, কিন্তু জমহুর মুফাসসিরিনে কেরাম বলেছেন আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের যে মর্যাদা, শাফাআতে কুবরার যে মর্যাদা দেওয়া হয়েছে এটা কি আল্লাহ তাআলা বলেছেন। কারণ হলো শাফাআতে কুবরা ছাড়া, শাফাআতে কুবরা মানে সুপারিশ করার সর্বোচ্চ মর্যাদা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যত গুনাহগার পাপী তাপী আছে যারা গুনার কারণে আটকিয়ে যাবে তাদেরকে শাফাআত করে করে জান্নাতের দিকে রওনা দিবেন, নবীজি তরায় জান্নাতে নিয়ে যাবেন। এই যে বিষয়টা, এই জিনিসটাকে আল্লাহ তাআলা মিন করলেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনাকে এত কিছু এমন বেশি কিছু দান করব যেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। একটু কমাই দাও, একটু সামান্য একটু কমাই দাও। আল্লাহর হাবিব এই দুনিয়াতে যত কিছু আমার আল্লাহর তরফ থেকে পেয়েছে সবচেয়ে বেশি নবীজি খুশি হইল উম্মতকে তরাইয়া জান্নাতে নেওয়ার ক্ষেত্রে। কারণ আল্লাহর সাথে নবীজির যত প্রেমালাপ হয়েছে প্রত্যেকটা বিষয়ে নবীজি উম্মতের কথাটা টেনে নিয়ে আসছে। আমার উম্মতের জন্য কি দিলেন, আমার উম্মত কেমনে বাঁচবে, হে আল্লাহ আমি এই নিয়ামত পাইলাম, আমার উম্মতে এই নিয়ামত কি পাবে। সবসময় দয়াল নবীজি উম্মতের চিন্তা করেছে। খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ, দয়াল নবীজি পৃথিবীতে এসেই সেজদায় গিয়ে উম্মতের জন্য কেঁদেছেন। পৃথিবীতে এসে সবেমাত্র নবীজি মা আমেনার গর্ভ থেকে এই ধরাধামে শুভাগমন করেছেন, পদার্পণ করেছেন। ওই সময় নবীজির সর্বপ্রথম কাজটাই হলো সেজদা। সেই সেজদায় গিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে গুনগুনায়া উম্মতের জন্য নবীজি কেঁদেছেন। সেজদা থেকে উঠাইয়া কালিমায়ে শাহাদাত, নবীজির শাহাদাত আঙ্গুল মুবারক তুলে ওয়াকালাল লিসানুল ফাসিহ, বিশুদ্ধ আরবি ভাষায় নবীজি কথা বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নবীজি কালেমায়ে শাহাদাত বললেন বিশুদ্ধ আরবি ভাষায়। পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে নবীজির ভাষা শিখা লাগে না, আল্লাহ নবীজিকে ভাষা শিখাইয়া দুনিয়াতে পাঠাইছে। এটা আমাদের নবীজির ফজিলত, মহান মর্যাদা। পৃথিবীতে আরো কয়েকজন মানুষ যারা দুনিয়াতে এসে কারো কাছ থেকে ভাষা শিখা লাগে নাই, শিশুকালে জন্ম হওয়ার পরেই তারা কথা বলেছে। এর মধ্যে অন্যতম হলো আমার দয়াল নবীজি। টোটাল 4 জন ব্যক্তির কথা পাওয়া যায় যারা শিশুকালে কথা বলেছেন, এর মধ্যে আমার দয়াল নবীজি হলো অন্যতম। আল্লাহর হাবিব পৃথিবীতে সেই উম্মতের জন্য কেঁদেছে, মেরাজে গিয়েও আল্লাহর দিদার লাভ করেছেন, আমার আল্লাহর সাক্ষাৎ লাভ করে উম্মতকে কিভাবে বেশি লাভবান করা যায় এই জন্যে আমার নবীজি উম্মতের নাজাতের উসিলা হিসেবে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিছে। আসা যাওয়ার পথে হযরতে মূসা কালিমুল্লাহ ওনার পরামর্শে আল্লাহ তাআলার দয়ায় এবং মদিনাওয়ালার উসিলায় 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা কনসিডার করে 5 ওয়াক্ত করে দিলেন। কিন্তু সর্বশেষ আল্লাহ তাআলা বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই, আমার আল্লাহ যা বলে তাই। এই জন্যে 5 ওয়াক্ত নামাজকে পড়লে 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব আমার আল্লাহ আমাদের দিয়ে দিবে। আল্লাহর কথাও ঠিক রাখলেন, নবীর কথাও ঠিক রাখলেন। আল্লাহ 50 দিছে, নবী 5 আনছে। নবীর কথা ঠিক যে 5 ওয়াক্ত পড়লেই ফরজ হয়ে যাবে, আল্লাহর কথা ঠিক যে 5-এ আমি 50 দিয়ে দিব। তাহলে আল্লাহও ঠিক রইল, নবীর কথাও ঠিক রইল। মাঝখানে লাভবান হইলাম কারা? আমরা। জোরে বলেন কারা? আমরা লাভবান হইলাম। এই জন্য আমাদের লাভের চিন্তা সবসময় আল্লাহ রসুল করেছেন। আখেরাতে সমস্ত নবীদের আগে আমাদের নবীকে আল্লাহ জান্নাতে ঢোকাবেন,
কিন্তু জান্নাতে যাওয়ার পরেও আল্লাহর হাবিব গুনাহগার উম্মতকে তরাইবার জন্য বারবার আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। এমনকি সহিহ বুখারীতে উল্লেখ, মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ রয়েছে, উম্মতের একটা বড় অংশ গুনার কারণে জাহান্নামের মধ্যে চলে যাবে, পাপের কারণে জাহান্নামে চলে যাবে। দয়াল নবীজি একদল সাহাবীদেরকে সাথে নিয়ে সেই জাহান্নামে প্রবেশ করে জাহান্নামের ভিতর থেকে সে গুনাহগার উম্মতদেরকে তুলে তুলে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় আনন্দের জিনিস হলো, সবচেয়ে বড় সন্তুষ্টির জিনিস হলো উম্মতের নাজাত। আমরা ভাগ্যবান যে এমন নবীর উম্মত হইতে পারছি যিনি আমাদেরকে সবসময় বাঁচাইতে চান। কিন্তু আমাদের এই সমাজের যুবক, মধ্যবয়সী মুরব্বী যারা আছেন, আপনারা কিন্তু অনেক সময় দুনিয়ার মোহে পড়ে অনেক ক্ষেত্রে চিন্তা করেন না যে আমাদের আখেরাতের নাজাতের কথা ভাবা দরকার। পৃথিবীর কত মানুষ এসেছে, তারা হারিয়ে গেছে, আমরাও একটা সময় হারিয়ে যাব। বিশ্বাস হয় না আপনারা যে চলে যাবেন, দুনিয়াটা ছেড়ে চলে যাবেন? বিশ্বাস হয় না? আপনার মনকে বুঝাইতে আপনি দেখেন, চেষ্টা করেন। আপনার মতো বহু মানুষ কবরস্থানে চলে গেছে, আপনাকে চলে যেতে হবে। দুনিয়ার জন্য আমরা অনেকেই মত্ত হয়ে গেছি। হ্যাঁ, দুনিয়াতে চলার জন্য যা দরকার সেটা আল্লাহ তাআলা আপনার জন্য দান করবেন। এই জন্যই তো আল্লাহ নিজে দোয়া শিখাইছে। দয়াল নবীজি দোয়া পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুই জাহানের কল্যাণের কথা আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্যে দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা দুটাই আমাদের লাগবে। তবে দুনিয়ার হাসানার পিছনে ঘুরতে 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 আমরা যেন আখিরাতকে ভুলে না যাই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমরা দুনিয়া পাইলে পাগল হই, সম্পদ পাইলে একটু বিভোর হয়ে যায়, টাকা পয়সা পাইলে একটু বেপরোয়া হয়ে যায়, একটু ক্ষমতা পাইলে কেমন যেন একটু বেপরোয়া হয়ে যায়। দুনিয়ার মোহে, দুনিয়ার মায়ায় আমরা একটু মত্ত হয়ে যাই। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার মোহে পড়ে এমন মত্ত হয়ে থাকে গো, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরে না যায় অতক্ষণ দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে। কিছুক্ষণ পরে মারা যাবে, মৃত্যু শয্যায় শায়িত এমন ব্যক্তিও ব্যাংকের টাকার খবর নেয়, জমি জমার খবর নেয়, বা অর্থবল বা মিল ফ্যাক্টরি এগুলি খোঁজ খবর নিতেছে যে মৃত্যু শয্যায় শায়িত, অন্তিম শয্যায় শায়িত। তখনও মানুষ ধন সম্পদের চিন্তা করে, টাকা পয়সার চিন্তা করে। এই হলো যে দুনিয়ার মোহে আমরা মত্ত, যে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই টেনশন মাথায় থাকবে, টাকা, ধন সম্পদ, ক্ষমতা। এই জিনিসগুলোকে আপনাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। দাদু, পাগলামি করবেন না, ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। ওয়াজ শুধুমাত্র মনোরঞ্জনের জন্য নয়, ওয়াজ শুধু নাম কামাইবার জন্য নয়, যে আমাদের বড় বক্তা আসছে অনেক সুন্দর ওয়াজ করছে এটার জন্য না। ওয়াজ হলো দিন শিখার জন্য। আপনি কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশির পথে চলবেন ওটা জানার জন্য হলো ওয়াজ মাহফিল। আমাদেরও আলোচনার মূল মাকসাদ হবে এটা, যে মানুষকে আমরা ধর্ম শিক্ষা দিব, মানুষকে ধর্মীয় শৃঙ্খলা শিক্ষা দিব, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য হবে। কিন্তু অনেক মাহফিলের আয়োজকরা চিন্তা করে বড় বক্তা আনবো, ভাইরাল বক্তা আনবো, অনেক সুন্দর গজল গাইবে, অনেক মানে করবে, মাহফিল গর্জিয়াস করবে, গরম করবে, ঠিক কিনা বারবার জিজ্ঞাসা করবে, মানুষ জোরে জোরে চিৎকার দিবে, পরে বলবো আহ ফাটাই ফেলছে রে, এই ধরনের বাহাবা নেওয়ার জন্য মাহফিল করে। এই জন্যে আমাদের মাহফিলগুলি হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। আমাদেরকে দিন শিখতে হবে, পরকালের পথে যাওয়ার যে পুঁজি এটা আমাদের আগে সংগ্রহ করতে হবে। মানুষের নফস হলো কোরআন শরীফ অনুযায়ী 4 রকমের, এবং পবিত্র কোরআন এবং হাদিস সব গবেষণা করে মানুষের নফস হলো 5 রকমের। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন 5 রকমের নফস আছে। নফসে আম্মারা, সূরা কিয়ামার শুরুতেই নফসে আম্মারার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নফসে লাওয়ামা না, এটা সূরা কিয়ামার শুরুতে নফসে লাওয়ামার কথা আছে, নফসে আম্মারার কথা অন্য জায়গায় আছে। এরপরে নফসে মুলহেমার কথা আছে সূরা শামসের মধ্যে।
ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। এই সূরার মধ্যে নফসে মুলহামার কথা আছে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই যে নফসে মুলহামার কথা উল্লেখ, এরপরে একটা নফসের কথা রয়েছে নফসে মুহদিসা, সর্বশেষ হলো নফসে মুতমাইন্না। এটা হলো সবচেয়ে উত্তম নফস। নফস হলো, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, এটা বোঝার জন্য আপনাদের একটু মনোযোগ লাগবে। কারণ আপনারা আমাকে আনছেন, আমি দুইটা কথা যদি বলি মনোযোগ দিয়ে শুনেন এবং সেটা যদি আপনারা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করেন, আমল করেন, তখন আমার এই আসা যাওয়াটাও আল্লাহ তাআলা রাজি খুশির ভিতরে থাকবে। মানুষের নফসে আম্মারা যেটা, এটা হলো পাপে বিভোর থাকে, সবসময় পাপ কাজে লিপ্ত থাকে, কখনো ভালো কাজ করে না। ধরেন মদের আসরে যাচ্ছে, দাবা খেলাচ্ছে, এই ক্যারাম বোর্ড খেলাচ্ছে, আবার ইয়াবা খাচ্ছে, আবার অন্যান্য মাদকে আসক্ত আছে, কখনো মেয়েলি ব্যাপারে নারীর প্রতি আসক্ত হয়ে আছে, জেনা ব্যভিচারে, সুদ ঘুষ, সকল প্রকার পাপের সাথে তার সম্পর্ক। নামাজেরও খবর নাই, মা বাবার সেবারও খবর নাই, মসজিদ মাদ্রাসায় দানেরও খবর নাই, কোনো ভালো কাজের সাথে তার সম্পর্ক নাই। এই ধরনের কুলুষিত আত্মার লোক যারা, তাদের এই আত্মাকে বা নফসকে বলা হয় নফসে আম্মারা। নফসে আম্মারা। আমাদের বাংলাদেশে এরকম অনেক লোক আছে যাদের নফস একেবারেই কুলুষিত হয়ে গেছে। এই কুলুষিত নফসের অধিকারী পুরুষও আছে, নারীরাও আছে, মহিলারাও আছে। গত 2 দিন আগে একটা নিউজ দেখলাম, টেলিভিশনের নিউজ, যে মাদারীপুরের 2টা মেয়ে, তারা মদ পান করতে করতে, মদ এত বেশি পরিমাণে পান করেছে, এই নৃত্য করতে করতে আর মদ পান করে নৃত্য করে এই ফাহেসা কাজের সাথে সম্পৃক্ত থেকে থেকে ওই অবস্থায় মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে এই ধরনের মানুষগুলোর নফস হলো নফসে আম্মারা, একেবারেই কুলুষিত। এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনার গোটা জিন্দেগিটা বৃথা, একেবারে পুরো জীবনটাই আপনার বিফলে গেল, কোনো কাজেই লাগলো না। দুনিয়াতে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠালেন, সে উদ্দেশ্যের কোনোটাই বাস্তবায়ন হইল না। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই জানেন কেন আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন। একটু জানার থেকে উত্তর দেন তো, কেন পাঠাইছেন? একটু জোরে বলুন না। ইবাদতের জন্য। আয়াতে কারিমাটাও নিশ্চয় আপনাদের জানা আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন, এই 2টা জাতিকে আমার আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সেই ইবাদত মানে শুধু বাহ্যত নামাজ নয়, নামাজের মধ্যে আমার আল্লাহকে স্মরণ রেখে আল্লাহর জন্য সূরা কেরাত পড়া, আল্লাহর জন্য রুকু সেজদা করা। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সবকিছু সমগ্র সৃষ্টি জগতের রব আল্লাহর জন্য। এই ধরনের চেতনা নিয়ে আপনি যখন সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, কার জন্য পড়বেন? যখন পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, কার জন্য পড়বেন? আল্লাহর জন্য পড়বেন। এই জন্য প্রত্যেকটা আমল যখন আল্লাহর জন্য হয়, তখন এটা ইবাদত হিসেবে গণ্য। আর যদি মানুষকে দেখাইবার জন্য, লৌকিকতা অর্জনের জন্য আমল করেন, তখন এটা ইবাদতে গণ্য হয়। এই ধরনের নামাজও যদি আপনি পড়েন, যে আপনাকে লোকেরা নামাজি বলবে, এই হিসাবে নামাজ পড়তেছেন, অথবা দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই ধরনের চিন্তা চেতনা নিয়েও যদি নামাজ পড়েন, তাহলে এই নামাজটা আপনার ইবাদত হিসেবে গণ্য হবে না, বরং এই ধরনের নামাজ পড়ার পরেও আপনি জাহান্নামে যাবেন। এই ধরনের নামাজ পড়ার পরেও আপনি জাহান্নামে যাবেন, যেটা সূরা মাউনের মধ্যে আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রেডি করে রেখেছেন, যারা নামাজে অলসতা করে এবং মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। অতএব নামাজ হবে আল্লাহকে দেখানোর জন্য। বলুন কাকে? আমার কথাগুলি বুঝে উত্তর দিচ্ছেন তো? নামাজ কাকে দেখানোর জন্য হবে? আল্লাহকে দেখানোর জন্য। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন, কেরাত পড়বেন, তখন আপনার চিন্তা থাকবে আপনি পড়ছেন, আল্লাহ শুনতেছেন, আপনি আল্লাহকে বলছেন এগুলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন। এই পড়ার সাথে সাথে আপনার ধ্যান থাকবে, আপনি পড়ছেন আমার আল্লাহ শুনছেন, অথবা আপনি পড়ে পড়ে আল্লাহ তাআলাকে শোনাচ্ছেন। আমার আল্লাহকে হৃদয়ের মধ্যে স্মরণ রেখে, আল্লাহর জিকিরকে কলবের মধ্যে হাজির রেখে যেই ব্যক্তি নামাজে সূরা কিরাত পড়ে, ওই ব্যক্তির নামাজ বিনা বাধায় আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই ধরনের নামাজ যদি আপনি কায়েম করতে পারেন, এমনিতেই সকল প্রকার মন্দ কাজ আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে নামাজ মানুষকে মুনকার মানে মন্দ কাজ, ফাহশা এবং ফাহেশা কাজ, যেগুলি সামাজিক কাজের অন্তর্ভুক্ত না, নিন্দিত কাজ, নন্দিত নয় নিন্দিত কাজ এবং অপছন্দনীয় কাজ, এই ধরনের সকল প্রকার কাজ আপনার কাছ থেকে দূর হয়ে যাবে, বা নামাজ আপনাকে সেই ধরনের মন্দ কাজগুলি থেকে বিরত রাখবে। কখন এটা? যালিকা যিকরা লিযাকিরিন ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাহ যালিকা যিকরা লিযাকিরিন। আপনি যদি আল্লাহর প্রতি যাকিরিন হইতে পারেন, যাকিরুন ইসমে ফাইল, যিকরুন থেকে যাকিরুন, যিনি স্মরণ করনেওয়ালা। কাকে স্মরণ করে? আল্লাহকে। বলেন কাকে? ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। ওয়াজাকারা ইসমা রাব্বিহি, এবং তার রবের নামের জিকির করে। এই ধরনের আয়াত অনেকগুলি কোরআন শরীফে রয়েছে। রবের জিকির মানে নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আল্লাহ আল্লাহ এভাবে জিকির না। এই জিকির মানে কালবের মধ্যে আল্লাহকে স্মরণ রাখা। কাকে স্মরণ রাখা? আল্লাহ তাআলাকে স্মরণ রেখে যদি আপনি নামাজে সূরা কিরাত, রুকু, সেজদার তাসবিহ, তাহলিলগুলি পাঠ করতে পারেন, তাশাহুদ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নামাজটা যদি এই জায়গায় কালবের মধ্যে আল্লাহ তাআলার জিকির হাজির রেখে পড়তে পারেন, এই নামাজ আল্লাহকে আপনার উপরে সন্তুষ্ট করে দিবে। এই নামাজ আপনাকে আখিরাতে কল্যাণকামী করবে। এই নামাজ আপনাকে সকল প্রকার মুনকার এবং ফাহশা কাজ থেকে বিরত রাখবে। আমিন বলেন, মহব্বতে বলেন আমিন। নামাজ আমরা অনেকেই পড়ি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষ খাই। অনেক নামাজি আছে না নাই? আমাদের বাংলাদেশে লম্বা লম্বা দাড়িওয়ালা ঘুষখোর বহু প্রকার আছে, বহু রকম আছে, বহু সংখ্যক আছে। লম্বা লম্বা দাড়ি আছে, টেবিলের নিচে খাম নেয়, বিকাশে টাকা নেয়, বিভিন্নভাবে টাকা নেয়। এই কাজের সাথে জড়িত যারা আছেন, আপনারা যতই নামাজ পড়েন, আপনাদেরকে দেখে শয়তানও হাসে। এটা দিয়ে বড় মারাত্মক শয়তান। এ নামাজও পড়ে, আল্লাহর কথাও, আল্লাহকে সেজদা দেয়, আবার আমার পক্ষেও কাজ করে। 2 নম্বর, 2 নম্বর নামাজি। শয়তানে আপনাকে দেখে হাসবে। আসেনি ভাই? এরকম নামাজি নাই মনে হয় নাকি? হজ করে আসছে, হজ করে আইসাও দেখা যায় সুদের কারবার ছাড়ে না। আর গ্রাম অঞ্চলে এই ধরনের লোক পাওয়া যায়, হাজি সাহেব হইলেও লুঙ্গি মাশাআল্লাহ দূর পর্যন্ত কাঁচা মারে। আপনাদের এদিকে কি বলে এটা? গোস মারে, গোস। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অঞ্চলে গুসলিংটি, গুসলিংটি চট্টগ্রামে গুস মারে, আর উত্তরবঙ্গে ফরিদপুর অঞ্চলে বলে কাঁচা মারে, কাঁচা দেয়। তো কাঁচা দিয়া হাজি সাহেব জমির আইল কাটে। আইল মানে লাইল, মানে এটা আপনারা কি বলেন? আইল। এই আইল কাটতে গিয়ে দেখা যায় উনার যদ্দূর জায়গা, এটার চেয়েও একটু এই কুদাল দিয়ে এইভাবে কাটতে কাটতে একটু বেশি করে দখল করে। প্রতি বছরে প্রতি চাষের সময় একটু একটু করে কয়েক শতা করে জায়গা দখল করে। হাজি সাহেব গো, 112 যদি হজ করার তৌফিক হয়, আর আইল কাটার যদি অভ্যাস থাকে, সুদ খাওয়ার সাথে জড়িত থাকেন, হজ করার পরেও আখিরাতে আপনি বিপদে পড়ে যাবে। আমার এই কথাগুলি কি বেজার হচ্ছেন আপনারা? এটা হলো অরিজিনাল ওয়াজ। ওয়াজ জানতে হবে, মানতেও হবে। শুধু জানলেন মানলেন না হবে না, জানতেও হবে, মানতেও হবে। আজকে যুবক ভাইদেরকেও কিছু বলবো, তুমি প্রথম বললে তারা বসবে না, পরে বলবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যারো ছেড়ে দিছে
সার কইরা সে রুদন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইয়েরা আমার, এই যে দুনিয়ার জিন্দিগিতে আমরা যে যতটুকু কামাই করলাম, কতটুকু রোজগার করলেন, আমলি জিন্দিগিতে কতটুকু ইনকাম করলেন আপনারা একটু চিন্তা করেন। আর কতটুকুই বা পারবেন? আমাদের 16 আনা হায়াত, 16 আনা হায়াতের মানুষের জীবনের প্রায় অর্ধেকটা সময় চলে যায় ঘুমের মধ্যে। 24 ঘন্টার মধ্যে না হলে তো 8-9 ঘন্টা 10 ঘন্টা অনেকে ঘুমায়। কি ঘুমায় না ভাই? ন্যূনতম তো 8 ঘন্টা ঘুমানো লাগে, 8 ঘন্টা। আর আমাদের মাশাআল্লাহ বাঙালি মুসলমান তো সুযোগ পাইলে 8 ঘন্টা না 12 ঘন্টার বেশিও ঘুমায়। তো এই যে 16 আনা জিন্দিগি আপনার ঘুমিয়ে কাটাই দিলেন, ধরে নিলাম 6 আনা, 6 আনার সময় আমরা কাটাই দিলাম ঘুমাইয়া। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। ঘুমিয়ে চলে গেল প্রায় অর্ধেকের কাছাকাছি। এরপরে আপনি ব্যক্তিগত কাজ আছে, ব্যবসা বাণিজ্য, পসরা পায়খানা, খাওয়া দাওয়া, পারিবারিক কাজ, এই ধরনের কাজেও তো মোটামুটি ধরেন একেবারে কম যায় না সময়, কিন্তু 4 আনার মতো চলে যায়। ব্যস্ততা, মানুষের দৈনন্দিন জীবনের ব্যস্ততা চলে যায় 4 আনা সময়। আগে 6 আনা, এখন গেল কত? 4 আনা। তাহলে টোটাল হইল 12 আনা। 16 আনা থেকে 12 আনা বাদ দিলে আর কয় আনা? আর কয় আনা? 4 আনা। আনা বুঝেননি? এগুলো আগের দিনের হিসাব। এখন সবাই পার্সেন্ট বুঝে, পার্সেন্ট। 100% জিন্দেগি তোমার ঘুমের মধ্যে চলে গেল 40%। 40% চলে গেলে তোমার ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা, পারিবারিক গুরুত্বপূর্ণ কাজে এখানেও আরো চলে গেল প্রায় 40%। তাহলে 80%-এর কাছাকাছি সময় তোমার চলে যায় ঘুমে আর পার্সোনাল কাজে, ব্যবসা বাণিজ্যে, খাওয়া দাওয়ায়। আর বাকি রইল 20%, আর একটু যদি বাড়ায়ও ধরি 30% সময় তোমার বাকি রইল। আনা আনা হিসাবে আমাদের থাকে 4 আনা। 16 আনার মধ্যে 4 আনা জীবন আর বাকি। এই 4 আনা জীবনের মধ্যে তুমি কতটুকু ইবাদত করার সুযোগ পাচ্ছ ভাই আমার? এই 4 আনা জিন্দেগি তোমার টোটাল হায়াতের মধ্যে নামাজ সহ তাসবিহ তাহলিল, বিভিন্ন কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নেক আমল করার টোটাল জীবনের টাইম হলো 4 আনা। মানে 30%, সর্বোচ্চ 30%, 30% সময় পাইবা তোমার সারা জীবনে আল্লাহর ইবাদত স্পেশালি করার জন্য। ঘুম একটা ইবাদত, ওইটা অন্য হিসাবে ইবাদত। নবীর তরিকায় ঘুমাইলে ইবাদত, ওই যে ব্যবসা করা ইবাদত, নবীর তরিকায় করলে ইবাদত, প্রস্রাব পায়খানা, খাওয়া দাওয়া সবই ইবাদত নবীর তরিকায় করলে। কিন্তু স্পেশালি তুমি তো মনের একটা আন্তরিকতা নিয়ে নামাজ পড়বা, তুমি জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য বিশেষ কিছু সময় ব্যয় করবা। এই সময়টা ব্যয় করার সর্বোচ্চ সময় হলো 16 আনা থেকে 4 আনা। ও চট্টগ্রাম মহড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা গো, এই 4 আনা জীবনে তোমার দেখো যাদের বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, আপনার জীবন থেকে যেই সময় 4 আনা ছিল, ওই 4 আনার 3 আনা শেষ হয়ে গেছে, হয়তো আর 1 আনা সময় বাকি আছে। যুবক যারা আছো, তোমরা সেই 4 আনার সময়ের মধ্যে নামাজ ছেড়ে, অবহেলা করে, খেলাধুলা করে, দুনিয়ার মোহে পড়ে 4 আনার জীবনের মধ্যে তোমার 1 আনার সময় ওভার হয়ে গেছে। যেটা চলে গেছে এটা আর তুমি ফিরে পাইবা না, আর ফেরত আনতে পারবা না। তোমার জন্য 3 আনার সময় আর বাকি আছে, কারো জন্য 2 আনার সময় বাকি, কারো জন্য 1 আনার সময় বাকি। ও ভাই, সিরিয়াসলি কথাগুলি শুনবেন। আপনার 30% আমি দেখাইলাম, কিন্তু অনেকে তো 30 বছর হয়ে গেছে, তার জন্য তো আর 30% নাই, তার তো সময় আরো কমে গেছে, ইবাদত ছাড়া সময় চলে গেছে অনেকটা। তার জন্য হয়তো 20%, হয়তোবা 15%, অথবা
10% সময় বাকি আছে, এইটুকু সময় যদি আমার আল্লাহর জন্য কুরবানি না করো, এইটুকু সময় যদি আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য ব্যয় না করো, হাসর ময়দানে কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াইবা? কি নিয়ে দাঁড়াইবা? আল্লাহ বলবে আমি তোমারে পাঠাইছিলাম, কিছু ডিরেকশন দিছিলাম, তোমরা কি মানছো? কি জবাব দিবেন সেদিন? আপনি বলবেন আল্লাহ রসুলের কাছে যাব, মদিনাওয়ালার কাছে কি জবাব দিবেন? আল্লাহর হাবিব বলবেন আমি সারা জিন্দিগি তোমাদের জন্য দিন বা আমি রসুলুল্লাহর তরিকা শিক্ষা দেওয়ার জন্য কত যুদ্ধ করলাম, তোমাদেরকে দিয়ে আসলাম, তোমরা কতটুকু মানলা? আল্লাহর রসুলের সামনে কিভাবে মুখ দেখাইবেন? এই 3 আনা 4 আনা সময় যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কুরবানি করতে না পারি, তাহলে আমাদের এই দুনিয়াতে আসাটাই তো বৃথা হয়ে গেল, এই গোটা জীবনটাই বিফলে চলে গেল। আমার কথাগুলি কি বুঝতেছেন আপনারা? যদি বুঝে থাকেন বলেন, আমাদের কি আল্লাহর অনুগত হওয়া দরকার আছে না নাই? নবীর তরিকা মোতাবেক চলার দরকার আছে না নাই? আপনাকে আপনার জবাব দিতে হবে, আমাকে আমার জবাব দিতে হবে। আমিও রেহাই পাবো না, আপনাকেও ছেড়ে দেওয়া হবে না। আমরা কিন্তু কেউ এরকম নই যে পার হয়ে যাব, কোনো ধরনের সুযোগে একটা ক্লাস পার হয়ে যাব, আমরা সুযোগ পেয়ে কোনো মতে ক্রসিং হয়ে যাব, কোনো সুযোগ নাই। কাউকে ছেড়ে দেওয়া হবে না। শাফাত সবার নসিবে জুটবে না। শাফাত পাওয়ার জন্য একটা যোগ্যতা লাগবে, শাফাত পাওয়ার জন্য একটা যোগ্যতা লাগবে। আল্লাহ রসুলের কাছে অনেক লোক প্রাথমিক পর্যায়ে যাবে, তাদেরকে নবীজি তাড়ায় দিবে, সুহুকান সুহুকান, তোমরা দূর হও দূর হও, এভাবে তাড়িয়ে দেবে। আল্লাহর নবীও যে প্রথমে আপনাকে শাফাত করবে, ওই আশায় কিন্তু থাকেন না। এজন্য আপনার হিসাব আপনাকে দিতে হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। ও মোহরার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা গো, ময়দানে মাহশারে সর্বপ্রথম আমার আল্লাহ আমাদেরকে নামাজের হিসাব চাইবে। বলবে বান্দা, তোমাদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দিছিলাম, ওই নামাজের হিসাবটা আগে আমারে দাও। আপনি কয় ওয়াক্ত নামাজ আজকে পড়ছেন? সারা জীবন বাদ দিলাম, আজকে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? এটুকুনি আপনি নিজে নিজে চিন্তা করেন। আমি আপনাকে জিজ্ঞাসা করে লজ্জা দিব না, আপনাকে লোকমুখে শরম দিব না আমি, কিন্তু আপনি নিজে চিন্তা করেন আজকে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন। আল্লাহ যদি আজকের হিসাবটা চায়, হে আমার বান্দা তুমি কি ফজরের নামাজ পড়েছো, তখন আপনি আল্লাহকে কি বলবেন? আজকের কথাটাই চিন্তা করেন। হে আমার বান্দা তুমি কি জোহরের নামাজ পড়েছো, আজকের এই জোহরের নামাজের হিসাব কি দিবেন? হে আমার বান্দা আসরে এবং মাগরিব এশা কোন নামাজটা পড়েছো, আমাকে হিসাব দাও। মহান সৃষ্টিকর্তা যদি জিজ্ঞাসা করে আপনাকে, আপনি কি বলবেন? আল্লাহকে আজকের কথাটাই কি বলবেন? নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন। নিজের বিচার নিজে করলে জজকুট লাগে না, ম্যাজিস্ট্রেট লাগে না। আমরা তো বুঝি, বুঝেও কেন যেন দুনিয়ার পাগল হয়ে বেদিশা হয়ে যায়, বেখবর হয়ে যায়। আমার আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রসুলমুখী আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করে, মহব্বতে বলেন আমিন। ওয়াজ কি একটু করা হয়ে যাচ্ছে নাকি? এটা সঠিক ওয়াজ, এটা আমার জন্য ওয়াজ, আমার ফ্যামিলির জন্য এটা ওয়াজ, এটা আপনার জন্য ওয়াজ, আপনার ফ্যামিলির জন্য ওয়াজ। আইসেন যাবেন, এটাই বাস্তব। এ দুনিয়াতে কেউ থাকতে পারে না, আপনিও পারবেন না। বড় বড় কাফের কুফফার যারা ছিল, তারাও মনে করেছিল আমার মতো ক্ষমতা ধরার কে আছে, আমার মতো পাওয়ারফুল আর কেউ নাই, কিন্তু তারাও মরে গেছে, তাদের পাওয়ার শেষ হয়ে গেছে। নমরুদ সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহকে হত্যা করে ফেলবে, নাউজুবিল্লাহ বলেন, মাআযাল্লাহ, সে আল্লাহকে হত্যা করবে, তীর মেরেছে, কিন্তু সেই নমরুদ মরে গেছে না আছে? মরে গেছে, শেষ। কিন্তু আমার আল্লাহ আছে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার আল্লাহ কখনো ক্ষয় হয় না, লয় হয় না, আল্লাহর কোনো মৃত্যু নাই। যার মৃত্যু আছে সে আল্লাহ না, যার মৃত্যু নাই তিনি আমার আল্লাহ। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ আছে, আল্লাহই থাকবে। নমরুদ নাই, ফেরাউন নাই, আমরাও একদিন থাকবো না, আমরাও চলে যাব। আমরা কি নমরুদ ফেরাউনের মতো মরতে চাই? আপনাদের ইচ্ছা কাদের মতো মরা? যার যার ইচ্ছাটা ব্যক্ত করেন, বলেন না, জোরে বলেন না। নবীদের মতো ছোটটা চাই লাভ নাই, বড়টাই চাইছিলেন। নবী রাসূল সিদ্দিক সালিহিন আউলিয়ায়ে কেরামের মতো আমরা মরতে চাই। আমিন বলেন। আমার হুজুর কেবলা জান একটা ছন্দ বলতেন, ছন্দটা হলো, ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল
মিশর অধিপ ফেরাউন ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী পদবিনে ভাব সবে মিশে চির ঘুমে ঝজবে ঘুমাইবে নরে আসিমন কারণ কির সুধাইবে চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসিমন কারণ কির জিজ্ঞাসিবে বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী পদবিনে ভাব সবে মিশে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজকের আলোচনা যারা মনোযোগ দিয়ে শুনলেন, আল্লাহর কাছে হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তাদের সবাইকে আপনার হাবিবের হেদায়েতের পথে কবুল করেন, মহব্বতে বলেন আমিন। যারা আলোচনা শুনলেন, আমার বিশ্বাস আজ থেকে আর সুদের কারবারে জড়াইবেন না। সুদের সাথে যারা জড়িত তারা আজকের পরের থেকে সুদ আর খাবেন না ইনশাআল্লাহ বলেন। যারা সুদ খান না তারা আগে থেকেই নিয়ত ছেড়ে দেন। যদি ভবিষ্যতে এই ধরনের নিয়ত থাকে ওই নিয়তটা আগে থেকে ছেড়ে দেন, আর খাবো না। সুদ খুব মারাত্মক জিনিস, ঘুষ, এগুলির জন্য আল্লাহ তাআলা যে কি ভয়ঙ্কর শাস্তি রেখেছে। আমি যদি এখন কঠিনভাবে আমলের ওয়াজ করি, দেখা যাবে অনেক মানুষে বসবে না, বলবে যে হাদিস আজকে ধরছে। তা আমি শুধু এটুকু নরম করে বলছি যেন আপনাদের ভিতরে কথাগুলি প্রবেশ করে। সুদ এবং ঘুষ এমন এক ভয়ানক জিনিস, এটার জন্য আপনার গোটা জিন্দিগির সমস্ত জীবনটাই বৃথা হয়ে যাবে। 16 আনায় আপনার শেষ হয়ে যাবে। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিছু মসজিদ মাদ্রাসা দান করছেন, কিন্তু সুদ ঘুষের সাথে জড়িত ছিলেন। দাদু ভাই, আপনার এই নামাজ রোজা দান সাদাকা থাকার পরেও আপনাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আপনার 16 আনা জিন্দিগিটাই বৃথা হয়ে যাবে। এই দুনিয়াতে আসা যাওয়া কোনোই কাজে লাগলো না। একটা কুকুর মারা গেলে তার আখেরাতে বিচার হবে না, সে জাহান্নামে যাবে না, সে ওখানেই শেষ, তার জীবনটা ওখানেই শেষ। কিন্তু আপনি আখেরাতে যদি আমল খারাপ লইয়া ঈমান থেকে বাহির হইয়া মারা যান, তাহলে আপনি জাহান্নামে যাবেন। তাহলে একটা নিকৃষ্ট প্রাণীর চেয়ে আপনি অধম হবেন। একটা নিকৃষ্ট প্রাণী সে জাহান্নামে যাবে না, তার জীবন ওখানেই শেষ। কিন্তু আপনি মানুষ, শ্রেষ্ঠতম, আল্লাহ আপনাকে সম্মানী এবং মর্যাদা সম্পন্ন করে দুনিয়াতে পাঠিয়েছে, এরপরও আপনি জান্নাতে তো যেতে পারেন নাই, উল্টা জাহান্নামে গেছেন, যেটা নিকৃষ্ট প্রাণীর চেয়ে আরো অধম কাজ করলেন। একেবারেই একটা অগ্রহণযোগ্য, যেই জন্যে আপনাদের সবাইকে সচেতন হতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা দয়া করে বলুন, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা? আওয়াজটা মনোপুত হয়নি। যুবক ভাইরা সবাই বলো, নামাজ পড়তে হবে কিনা? আজকের ফজরের নামাজ দিয়ে আমি মাহফিল থেকে চলে গেল, আমি খবর নিব। আমার কাছে নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, এলাকার 2-1জনের নাম্বার আছে। নাম্বার নিব যে এলাকার যুব সমাজ বা মধ্যবয়সী বৃদ্ধ যারা আছে তারা তো নামাজ বেশিরভাগই পড়ে। আমি যুবকদের খবর নিব যে মসজিদের মুসল্লি ফজরের নামাজে বাড়ছে না কমছে। এইটুকু খবর আমি নিব কি না? আমরা তো সাহস দেন না। আমি কি খবরটা নিব? আমি নিলে ভয় পান না আল্লাহ খবর নিবেন ওইটা ভয় পান? আমি খবর নেই আর না নেই এটা কোনো কিছুই আসে যায় না, কিন্তু আল্লাহ তো আপনার খবর নিবে, খবর নেয় এবং আখিরাতে হিসাব নিবে। তখন কি হবে? তখন কি হবে? এই জন্য বলছি, আমাকে ভয় না পাইয়া আমার আল্লাহকে ভয় পান, দেখবেন আপনার দুনিয়া আখিরাত পরিবর্তন হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা বলেন, নামাজ পড়তে হবে কিনা? জোরে বলুন, নামাজ পড়তে হবে কিনা? আমার দয়াল নবীজি রহমতের নবী নামাজে যখন দাঁড়াইতো, কাফের বেঈমানেরা দূর থেকে ইটের এবং পাথরের টুকরা দিয়ে এইভাবে ঢিল মারত নবীজির মাথা মুবারকে।
পিঠ মুবারকে সিনা মুবারকে সে পাথরগুলি আঘাত লাগতো, তারপরও নবীজি নামাজ ছেড়ে দেননি। রহমতের নবী যিনি হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, তিনি নামাজে ইট পাথরের ঢিলা খেয়েছে, তারপরও নামাজ ছাড়েনি। আমার দয়াল নবীজি সেজদায় গিয়েছে, নবীজির পিঠ মুবারকের উপরে উটের পচা নারী ভুঁড়িগুলি ঢেলে দিয়েছে, এরপরও নবীজি নামাজ ছেড়ে দেয়নি। হযরত আবু বকর সিদ্দিক, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা এসে নবীজির পিঠ মুবারকের উপর থেকে এই উটের নারী পচা নারী ভুঁড়িগুলি সরাইতেন। আল্লাহর হাবিব কত কষ্ট করেছে গো, সাহাবারা নামাজ পড়ে। এই কারণে মক্কার কাফেররা তাদেরকে দিনের পরে দিন, রাতের পরে রাত অত্যাচার করেছে, চাবুক মেরেছে, মরুভূমির মধ্যে শুইয়ে দিয়েছে, গরম বালির মধ্যে পাথরের মধ্যে শুইয়ে দিয়েছে, উপর থেকে পাথরের চাপা দিয়েছে, চাবুক দিয়ে আঘাত করেছে, কত সাহাবীকে হত্যা করেছে। নামাজ পড়ে কেন? নবীর কথা মানে কেন? এরপর নবীর সাহাবারা নামাজ ছাড়ে নাই। আমরাও তো নবীর উম্মত। ও ভাই, মনের আনন্দে তো গজল গাইতেছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মনের আনন্দে গজল গাইতেছেন, নবীর জামানায় আপনার জন্ম হইলে কতই ভালো হইতো। কিন্তু আমি তো দেখতেছি আপনি 5 ওয়াক্ত নামাজের ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়েন না। এমন উম্মত যদি নবীর জামানায় আপনি হইতেন, তাইলে তো আপনার অবস্থা ভালো হইতো না, আপনার ফলাফল খারাপ হয়ে যেত। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেননি। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ পড়েছে। যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে জিহাদ করছে, তরবারি দিয়ে যুদ্ধ হচ্ছে, এক দল আরেক দলকে কতল করছে, হত্যা করছে, মারছে। ওই ময়দানে, জিহাদের ময়দানে পর্যন্ত সাহাবারা নামাজ ছেড়ে। আপনি যদি ওইখানে থাকতেন, আপনি নামাজ তো দূরের কথা, আপনি যুদ্ধের ময়দানে থাকতেন না। তাইলে নবীর জামানায় আপনার জন্ম হইলে আপনার বিপদ হইত। আল্লাহ বুঝে শুনে দেরিতে পাঠাইছে। সবার জন্য সবকিছু না। হ্যাঁ, কিছু কিছু আশেকের রাসূল আছে যারা অনেক বেশি আল্লাহ রসুলকে ভালোবাসে, তারা যদি এটা আবেগে নবী প্রেমে গায়, সেটা মানায়। জন্ম আমার নবীর যুগে হলে, সবার মুখে সব মানায় না। আমি আপনি শুধু এটুকু চিন্তা করি, ওগো আল্লাহর হাবিব, আমার দয়াল নবী, বান্ধব নবী, আল্লাহর দয়ায় আপনার উসিলায় যেন আপনার তরিকায় আমি চলতে পারি, এই প্রার্থনা করতেছি। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় কাম্য কাজ, আমাদের সবচেয়ে বেশি করণীয় কাজ। আমার আল্লাহ নবীর তরিকায় থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি, চতুর্দিকে তোমাদের ঈমান হরণ করার জন্যে, তোমাদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্যে, তোমাদের আমল, তোমাদের চরিত্র খারাপ করার জন্যে বহু রকম ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। তোমরা যদি একটু খেয়াল না করো, একটু যদি সতর্ক না হও, তোমাদের এই উঠতি বয়সে এই বাতিলরা তোমাদের ঈমান এবং আমল দুইটাই নষ্ট করে দিবে। সবচেয়ে আজীব বিষয় হলো, ইন্ডিয়া থেকে একটা নৌ মুসলিম বক্তা, সে আলেম না, সে কৌশলে আমাদের যুবকদেরকে নতুন নতুন মেসেজ দিয়ে, বা বাংলাদেশে কিছু এরকম আছে, তারা এমন এমন কথা বলে যুবকদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে সরায় দিচ্ছে। আজীব একটা বিষয় হলো যে ব্রাদার রাহুল নামে একটা ছেলে, ইন্ডিয়া বাড়ি, মুর্শিদাবাদ, যেই সময় ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে ইসরায়েলিরা, ইহুদিরা শত শত হাজার হাজার মা বোন শিশু বাচ্চা মুসলমানদেরকে হত্যা করতেছে, বোম্বিং করতেছে, বড় বড় বুলেট মারতেছে, বোমা মারতেছে, মেরে বড় বড় বিল্ডিং চুরমার করে দিচ্ছে। গতকালও একটা হসপিটালে, একটা হাসপাতালে বোমা মেরে 500-র উপরে মানুষ মেরে ফেলেছে ইহুদিরা, 500-র উপরে শিশু মেরেছে, আহত মানুষ মেরেছে। সেই ইহুদিদের পক্ষে এখন এই ব্রাদার রাহুলরা কথা বলতেছে। সে এখানে আরো কয়েকজন কথা বলতেছে। সে ইহুদিদের গ্রহণযোগ্যতা বাড়াইবার জন্য বলতেছে, মুসা নবী ইহুদি ছিল, ঈসা নবী ইহুদি ছিল, ইয়াকুব নবী ইহুদি ছিল, ইউসুফ নবী ইহুদি ছিল,
দাউদ নবী, সুলাইমান নবী ইহুদি ছিল, নবীদেরকে সে ইহুদি বানাইয়া ইহুদিদের গ্রহণযোগ্যতা তুলে ধরতেছে। ইহুদিদের মাঝে অনেক নবী আসছে, সবচেয়ে বেশি নবী আসছে ইহুদিদের মাঝে, অনেক বেশি নিয়ামত নাজিল হয়েছে, ইহুদিরা সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছে। এই ধরনের ফজিলত গাইতেছে কোন সময়? যেই সময় ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে, যেই সময় ইহুদিরা মুসলমানদের মারতেছে, এই সময় তারা ইহুদিদের পক্ষে সাফাই গাইতেছে। আপনারা কি বুঝেন না এরা মুসলমানদের প্রোডাক্ট নয়, এগুলি ইসরায়েলের প্রোডাক্ট? প্রশ্ন করতে করতে অনলাইনে লাইভে আইসা আমাদেরকে বিভিন্ন ধরনের আজে বাজে শব্দ চয়নে বিভিন্ন ধরনের কথা বলে। আমরা তো সে অসভ্য ভাষা শিখিনি, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ নিয়ে বড় হয়েছি। আমরা মানুষের উপরে কিছু শব্দ প্রয়োগ করি যেগুলি যৌক্তিক এবং কোরআন সুন্নাহ সমর্থিত, কিন্তু মানুষের ব্যক্তিগত সম্মানের উপরে কোনো ধরনের অযাচিত শব্দ প্রয়োগ করে কখনো আমরা অসম্মানজনক কথা বলি না। আজকে সে দেখলাম বলতেছে যে ইয়াকুব নবী, ইউসুফ নবী, সুলাইমান নবী, দাউদ নবী, ইয়াহিয়া নবী, উজাইর নবী, ঈসা নবী, মূসা নবী, ওনারা যে ইহুদি না, এটার দলিল কোথায় আছে? আমরা বলি যে এটার দলিল কোরআনে আছে। কোথায় আছে বলেন, কোথায় আছে? আমি কোরআন থেকে দেখাবো। হে যুবক ভাইরা, তোমরা প্রয়োজনে মোবাইল থেকে খুলে দেখো। পবিত্র কোরআনের সূরা বাকারা আয়াত নম্বর 140, সেখানে আল্লাহ তাআলা ইহুদিদেরকে জবাবে বলতেছে। আল্লাহ জবাব দিতেছে ইহুদিদের। কাদের বলেন না, কাদের? আমরা জবাব দেওয়া লাগবে না, আমাদের আল্লাহ জবাব দিয়েছেন। কোরআনে উল্লেখ, কোরআনে সূরা বাকারা, বলেন কত নম্বর আয়াত? যুবক ভাইরা বলো কত নম্বর আয়াত? 140 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট করে, বিসমিল্লাহির রহমানির রহিম, أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أنتم أعلم أم الله إلى آخر الآية। আমার আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলতেছেন, তোমরা কি বলছো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরেরা, এমনকি অন্যান্য নবীরা, আল্লাহ তাআলা বলতেছে তোমরা কি বলছো তারা ইহুদি ছিল? কানু হুদান আও নাসারা, তারা কি ইহুদি এবং নাসারা ছিল? আল্লাহ ইহুদিদের প্রশ্ন করতেছে, তোমরা কি বলছো যে আমার নবী ইব্রাহিম, আমার নবী ইসহাক, আমার নবী ইয়াকুব এবং তার বংশধরেরা, মানে ইউসুফ নবী এবং পরবর্তীতে সুলাইমান নবী, দাউদ নবী, ইয়াহিয়া নবী, উজাইর নবী, ঈসা নবী, সব নবীদেরকে মেনশন করে আল্লাহ তাআলা বলতেছে তোমরা কি বলছো যে আমার এই নবীরা ইহুদি ছিল? আল্লাহ প্রশ্ন করছে ইহুদিদেরকে, তোমরা কি বলছো যে আমার নবীরা ইহুদি ছিল, নাসারা ছিল? আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা বেশি জানো না, আমি আল্লাহ বেশি জানি। নিঃসন্দেহে সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা তাদেরকে প্রতিবাদ করলেন। ইহুদিরা দাবি করছে যে ইব্রাহিম নবী ইহুদি, ইসহাক নবী ইহুদি, ইয়াকুব নবী ইহুদি। ইহুদিরা দাবি করছে। কারা? ইহুদিরা বলছে ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ঈসা নবী, মূসা নবী, ওনারা হলো ইহুদি বা নাসারা। তো ইহুদিদের এই দাবিকে প্রত্যাখ্যান করছে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাআলা বলছে তোমরা কি বলছো যে ওনারা ইহুদি? তোমরা বেশি জানো না, আমি বেশি জানি। আল্লাহ বলছে তারা ইহুদি না, তারা আমার মায়ার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আর তারা ইহুদিদের গ্রহণযোগ্যতা বাড়াইবার জন্য তোমাদের কাছে ওয়াজ করতেছে। ইয়াকুব নবী ইহুদি, ইউসুফ নবী ইহুদি, মূসা নবী ইহুদি, দাউদ নবী ইহুদি। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়েছে, এটাও কোরআন শরীফের মধ্যে আছে। পবিত্র কোরআন, আমি আগে অনেক জায়গায় বলেছি, কোরআনের মধ্যে উল্লেখ আছে ইহুদিদের উপর আল্লাহর লানত। সূরা মায়েদার মধ্যে ৭৮ নম্বর আয়াত আছে। সূরা মায়েদা ৭৮ নম্বর আয়াত। ইহুদিদের উপর আল্লাহর লানত। যাদের উপর আল্লাহর লানত হয় তারা নবী হয় না রে বোকা। নবী হয় তারা যাদের উপর আল্লাহর রহমত থাকে। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশাউ। আল্লাহ তাআলা তার রহমত দ্বারা যাকে খুশি তাকে কাছের করে নেন। অতএব নবী, রাসূল, আউলিয়া ইকরাম তো তারাই হয় যারা আল্লাহর রহমত প্রাপ্ত, যাদের উপর আল্লাহর রহমত থাকে। আর যাদের উপর আল্লাহর লানত তারা নবী, রাসূল, ওলি আল্লাহ হয় না বোকা। আমি আর কিভাবে বুঝাবো? ইহুদিদের দালালি যারা করে, মুসলমানদের দুর্দিনে, ফিলিস্তিনের দুর্দিনে
ফিলিস্তিন গাজার মুসলমানদের দুর্দিনে যারা ইহুদিদের দালালি করবে, নিঃসন্দেহে তারা ইহুদিদের দালাল। ঠিক না বেঠিক? আমরা নিয়ত করি, আমরা আল্লাহ তাআলার দরবারে নিয়ত করেছি, যদি সুযোগ পাই মাননীয় প্রধানমন্ত্রীর বদলতে বাংলাদেশ থেকে যদি আমরা ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পাই, আল্লাহ যদি কবুল করেন, আমরা ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে তরবারি হাতে নিতে দ্বিধাবোধ করব না। এজন্য আপনাদের সবাইকে বলছি, সতর্ক হন। চতুর্দিকে ইহুদিদের প্রোডাক্ট ঢুকাই দিয়েছে মুসলমানদের মাঝে দালালি করার জন্য। আজকের দিনে এই কঠিন সময় ইহুদিদের দালালি করে নবীদেরকে ঢালাও ভাবে ইহুদি বানাই দিয়েছে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা তো কোরআনের আয়াত বলি, তারা দলিল দিয়েছে কি জানেন? দাউদ নবী সুলাইমান নবীকে ইহুদি বানাইবার জন্য ব্রাদার রাহুল, আমি নামটা আজকে বললাম, সে দলিল দিছে কাসাসুল আম্বিয়া থেকে। কি মারাত্মক কিতাব কাসাসুল আম্বিয়া। আমরা সুন্নিরা বা মাযহাবপন্থীরা যদি কাসাসুল আম্বিয়ার দলিল দিতাম, আর এটা যদি তারা শুনতো, তারা আমাদেরকে যে কত ভাবে আঘাত করে কথা বলতো। হ্যাঁ, তাদের নিজেদের পক্ষে কাসাসুল আম্বিয়ার দলিল, ওরে সর্বনাশ, বিরাট বড় কিতাব। তাও দলিলের মান কি জানেন? সনদ নাই, সনদ নাই। 2 নম্বরে এই বংশতালিকা, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইয়াহুদ হয়ে সুলাইমান নবী পরবর্তীতে এসেছেন, দাউদ নবী এসেছেন, এই বংশতালিকা বা নসবনামা, এটা কে বলেছে তার নাম নাই। 1 নম্বরে সনদ নাই, 2 নম্বরে যে বলেছে তার নাম নাই, 3 নম্বরে আমি পেয়েছি এটা ইহুদিদের বানানো বংশতালিকা। তাইলে এই ধরনের দলিলও তারা দেয়, এই ধরনের দলিলও তারা দেয়। আবার বলে যে আমাদের দলিল কি? আমি আগেও বলেছি, আমাদের দলিল আল্লাহর কোরআন। বলেন আমাদের দলিল কি? খোলো সূরা বাকারা 140 নম্বর আয়াত, পারলে কোরআন অস্বীকার করো। আমি আহ্বান করছি ব্রাদার রাহুল, ছোট ভাই, তুমি বয়স আমার ছোটই হবে, আমার এই বক্তব্যটা নিশ্চয়ই তার কাছে যাবে। আমি অনুরোধ করছি তুমি তওবা করো, তোমার বক্তব্য তুমি রুজু করো, ওই বক্তব্য তুমি উইথড্র করো, বলো যে এটা আমার বক্তব্য সঠিক ছিল না। নবীরা কখনো ইহুদি না, বনি ইসরাইল থেকে নবী এসছে, কিন্তু ইয়াহুদের বংশ থেকে, মানে ইহুদিদের থেকে কোনো নবী আসে নাই। এই বক্তব্য সে উদ্ধ করবে, আহ্বান আমি তাকে করলাম, শালীনতার সাথে বললাম, আদর করে স্নেহ করে বললাম। সে নবীদেরকে ইয়াহুদি বলে যে চরম বেয়াদবি করেছে, এই বক্তব্য সে উদ্ধ করবে এবং তার বক্তব্য থেকে রুজু করবে। আল্লাহর নবীরা বনি ইসরাইলের অন্তর্ভুক্ত ছিল, ইয়াহুদি বংশের ছিল না। তিনারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, কখনোই আল্লাহর লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ যেন তাদেরকে তওবা করার বা ফিরে আসার, ইসলামের মূল পথে আসার তৌফিক দেন, বলে না আমি। যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে কথাগুলি বলছি। তোমরা তো ব্রেইন কাঁচা, যখন হঠাৎ করে তাদের কথাগুলি শোনো তখন তোমরাও বেহুশ হয়ে যাও। এই এত সুন্দর কথা বলছে, অত কিতাবের রেফারেন্স দিচ্ছে, এত হাদিস নাম্বার বলছে, বললে তোমরা কেমন যেন হয়ে যাও, একটু বেপরোয়া হয়ে যাও। আমাদের ঘরের যুবকরা দেখছি তাদের পক্ষে মারহাবা দেয়, মারহাবা, মাশাআল্লাহ, শায়েখ অনেক সুন্দর বলেছেন। আরে বুকা, সুন্দর না অসুন্দর এটা তো আলেমরা জানে, তোমরা তো বুঝো না, অনেক সময় না বুঝেই মারহাবা দাও। এজন্য বলছি বুঝতে হবে, বুঝতে হবে কিনা, বোঝার চেষ্টা যদি না করেন ছুমের আপনার ইমান নিয়ে চলে যাবে। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে, নারী লিপিত লোকে মিকেলো, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলিমা কালো দেখে ভেলো। বুঝছেন এটা? এটা বাংলা ছন্দ। ভবে হাটেতে হাটক কিনতে এসে, ভব মানে দুনিয়া, দুনিয়াতে হাট, হাট এটা একটা বাজার, দুনিয়াটা একটা বাজার, আখেরাতের সঞ্চয় করার বাজার। হাটক মানে সোনা, স্বর্ণ। ভবেতে আমরা বাজারে বাজার করতে এসে, স্বর্ণ কিনতে এসে, ভবে হাটেতে হাটক মানে স্বর্ণ,
বা যেটা কিনতে আসছেন এই জিনিস, ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী পিতল কেমিক্যাল, কোনটা পিতল কোনটা কেমিক্যাল কোনটা আসল স্বর্ণ এটা আপনি চিনতে পারলেন না দুনিয়ার বাজার আইসা। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, মানে ইমিটেশন বা কেমিক্যাল জাতীয় যে আপনার অলংকার, এগুলির জাকজমক দেখে চকচক দেখে আপনি একটু ধাঁধা লাগে গেল, ওরে এটা আসল সোনার চেয়ে এটা আরো বেশি সুন্দর লাগে, আসল সোনার চেয়ে এটা আরো বেশি সুন্দর লাগে। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মাকাল, মাকাল ফল আর কি, বাইরে সুন্দর ভিতরে কুসরি, তুই মজিলি মাকাল দেখে ভেলো। আমার পীর কেবলা জান হুজুরের ছন্দগুলি গাইতে। যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে হৃদয়াকোষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। পড়ো মহব্বতে পড়ো সবাই, ওয়ালা আলে। মনে হয় সন্দেহ আছে আপনাদের, চেয়ার তো আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান নামাজি লাগতো না, চেয়ারম্যান নামাজি হবে তারা যারা নিজেরা বসতে পারে না উঠতে পারে না। বাজারে গিয়া চায়ের দোকানে বসতেছে, চা খাচ্ছে, মাঝে মধ্যে আবার এটাও খাচ্ছে। বাসায় গিয়ে বসতেছে, টয়লেটে গিয়ে বসতে পারে, খাওয়া দাওয়া কত জায়গায়, শ্বশুর বাড়ি আর বিয়ের বাড়ি সব জায়গায় বসা যায় উঠা যায়। মসজিদে গিয়া চেয়ার খোঁজে, এই চেয়ারম্যানগিরি বাদ দেন, মাটিতে বৈশা হইলেও আল্লাহকে সেজদা দেন। এই কপালটা জমিনে ঠেকান, দেখবেন কত শান্তি লাগে। যখন মনের থেকে আল্লাহকে সেজদা দিবেন, ওই সেজদার মধ্যে শান্তি লাগবে আলাদা, কথা ঠিক না বেঠিক? আমাদের মধ্যে সে তৃপ্তি নাই, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। শুনুন, আমি একটা জিনিস অনলাইনের মাধ্যমে জেনেছি, দুইজন মানুষের পরীক্ষা করেছে খ্রিস্টান বা বিধর্মী বিজ্ঞানীরা। পরীক্ষা মানে একজন রুগী, সে চিকিৎসাধীন রয়েছে, একই রুগী আরেকজন ওই একই হসপিটালে রয়েছে, সেও চিকিৎসাধীন। একজন হলো বেনামাজি আরেকজন নামাজি, একজন বেনামাজি আরেকজন কি নামাজি। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই নামাজি যে ব্যক্তি সবসময় নামাজ পড়েছে, আল্লাহ তাআলা তাকে বেমার দিয়েছে পরীক্ষার হিসেবে। তো বেমার হয়েছেন, রোগ বেমারটা এটা গজব নয়, এটা অনেক ক্ষেত্রে রহমত। কারণ মুমিন বান্দাকে আল্লাহ রোগ বেমার দেয় গুনাহ মাফ করাইবার জন্য। আবু দাউদ শরীফে হাদিস আছে, মুমিন বান্দার যদি জ্বর আসে, গায়ে জ্বর, তাপমাত্রা 103 ডিগ্রি 4 ডিগ্রি হয়ে যায় না, মুমিন বান্দার এই তাপমাত্রা বা জ্বর আসলে এটার উসিলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আপনাকে আর কিভাবে মাফ করবে বলেন? আপনার জ্বর হয়েছে তাতেও আল্লাহ আপনাকে মাফ করতেছে। আপনি হাসি মুখে কথা বলতেছেন, এখানেও আল্লাহ আপনাকে সওয়াব দিতেছে। মুস্কি হাসতেছেন, সুন্নতের সমান সওয়াব দিতেছেন। আপনি স্ত্রীর সাথে উত্তম ভাষায়, প্রতিবেশীর সাথে ভালোভাবে কথা বলতেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য সুন্দর কথা বলতেছেন। আমার দয়াল নবীর তরিকায় মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটা ইবাদত। স্ত্রীকে এই যে রুজি রোজগার করে, বাজার করে, কাপড় চোপড় সব বিভিন্ন সরঞ্জামাদি পারিবারিক জিনিসপত্র এনে দিচ্ছেন, চাউল ডাউল তরকারি মশলা বা যা কিছু ছেলে মেয়ের জন্য খরচ করছেন, আল্লাহর নবী বলেন এটাও ইবাদত। সুবহানাল্লাহ। দান করলে, সাদাকা করলে, মানুষকে টাকা পয়সা দান করলে যে সওয়াব, নিজের স্ত্রী ছেলে মেয়েরে খাওয়াইলে আরো বেশি সওয়াব। এটা কখনো বৃথা যাচ্ছে না। হাসি মুখে কথা বললে সওয়াব, আপনি মসজিদে গিয়ে চুপচাপ বসে থাকলে সওয়াব, যদি তসবিহ পড়েন আরো বেশি সওয়াব, যদি নামাজ পড়েন আরো বেশি সওয়াব। আপনি বসে থাকার মতো লাভের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। আপনি হাঁটবেন, আপনি ডান দিকে হাঁটেন, রাস্তার ডান দিকে হাঁটেন, আপনার জন্য সুন্নতের সমান সওয়াব রয়েছে। হাঁটলেও আপনাকে আল্লাহ সওয়াব দেওয়ার ব্যবস্থা করেছে। আপনি ঘুমাবেন, ডান কাতে নবীর তরিকায় ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যান, ঘুমের মধ্যে সওয়াবের ব্যবস্থা করেছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনাকে বাঁচাইবার কত রাস্তা খুলে দিয়েছে আল্লাহ।
আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার অনেক রাস্তা খুলে দিয়েছে, কিন্তু আপনি তো বাঁচতে চান না। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান না, আপনি চান টাকা। হ্যাঁ, আল্লাহ টাকা নিষেধ করেনি, কিন্তু হারাম টাকার কথা বলছি। আপনি হারাম টাকা, জুলুমের টাকা, মানুষকে ঠকিয়ে যে টাকা, ওই টাকা, মানুষকে জুলুম করে যে টাকা রোজগার, ওটা জনগণের টাকা লুটপাট করে যে টাকা, এই টাকা নিচ্ছেন। আপনি আখেরাতের চিন্তা করছেন না, আখেরাতে জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করতেছেন না। রডের বদলি ব্রিজের মধ্যে বাঁশ ঢুকাইয়া টাকা ইনকাম করতেছে। পিচ, রাস্তার মধ্যে পিচ ঢালাই করতে হবে, সেখানে যে পিচ দিতে হয়, যেই পরিমাণ দেওয়া দরকার ওই পরিমাণ না দিয়া মোবিল মিক্স কইরা, পুরা মোবিল এগুলি মিক্স কইরা কোনো মতে লামসাম দিয়ে টাকা রুজি করতেছেন। আপনি বিল্ডিং বানাবেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, যেখানে 8 সুতার রড দেওয়া দরকার, এখানে 4 সুতা 6 সুতা দিয়ে বাকি টাকা আপনার পকেটে ঢুকাই ফেলতেছেন। এই যে জুলুম, অন্যায়, অবিচার, এই যে টাকা রুজি করছেন কিন্তু ন্যায়সঙ্গত না, এই টাকাগুলি হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জিনজির বানাইয়া আপনার গলায় পরাবে আর বলবে, নাও এটা তোমার, তুমি রোজগার করেছো, তোমার জন্য, তোমাকে দিলাম। সেই আগুনের জিনজির গলায়, আপনার গলায় এসে বলবে, আনা কানজুকা ওয়া মালুক, আমি তোমার সেই ধনভাণ্ডার এবং সম্পদ, টাকা পয়সা আল্লাহ তোমাকে আমাকে দিয়ে দিয়েছেন, আমাকে তোমার জন্য দিয়ে দিয়েছেন। সেই আগুনের জিনজির আপনার গলায় ঝোলাবে। ওই যে রডের বদলি বাঁশ, পিসের বদলি পুরা মোবিল, এই যে 2 নম্বরই যারা করতেছেন, আপনাদের জন্য কিন্তু এগুলি রেডি আছে। আপনারা মনে করেন না যে কেউ আপনাকে ধরবে না। আরে বঙ্গবন্ধু বলেন আর জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রী বলেন আর বিরোধী দলীয় বলেন, সবাইকে পাকড়াও করবে আমার আল্লাহ, কাউকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক না বেঠে? এজন্য আমি রাজনৈতিক আলোচনা করছি না, আমি আখেরাতের কথা স্মরণ করাচ্ছি। সবাইকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি একটা ভালো কাজ করেন, সেটাও ময়দানে মাহশারে আল্লাহ সবার সামনে উন্মুক্ত করে প্রকাশ করে দিবে, আপনাকে দেখাবে, সবাইকে দেখাবে। যাররা পরিমাণ যদি একটা ভুল কাজ করেন, গুনার কাজ করেন, অন্যায় করেন, সেটাও হাসর ময়দানে আমার আল্লাহ গোটা মানবতার সামনে প্রচার করে দিবে, দেখায় দিবে। আজকের দিনে কারা কারা কয়টা মিথ্যা কথা বলছে? এখানের কয়টা মানুষ? চট্টগ্রাম আর বাংলাদেশে কয়টা মানুষ? সর্বোচ্চ 20 কোটি ধরে নিলাম, 18 কোটি থেকে 20 কোটি। বর্তমান বিশ্বে 700 কোটির উপরে বেশি। আরে বাবা, বর্তমান বিশ্বে না, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আছে, আসবে, সব মানুষের সামনে আপনার সমস্ত পাপ কর্ম আল্লাহ প্রকাশ করে দিবে। আপনি যা যা করেছেন সব প্রকাশ করে দিবে, কোনো কিছু গোপন করবেন আল্লাহ, সব দেখায় দিবে। সেদিন আপনার কেমন লাগবে? কেমন লাগবে? সেই দিনের কথা স্মরণ করুন। সেই দিনটা আসতেছে। অনেকে মনে করবেন, হ্যাঁ আসলে কি আখেরাত আসবে? ভাই, এই দুনিয়াতে আসার আগেও আপনি ছিলেন কোথায়? মায়ের পেটে। মায়ের পেটে যখন আপনি ছিলেন, তখন আপনার জন্য এই পৃথিবীটা কি আসবে নাকি আসবে না, এটা আপনার চিন্তা চেতনার বাইরে ছিল। ওইখান থেকে এইখানে যেইভাবে এসেছেন, এখান থেকে ওইখানে ওইভাবেই যাবেন। যে আল্লাহ মায়ের পেট থেকে দুনিয়া আনছেন, ওই আল্লাহ দুনিয়া থেকে আলমে বারজখে নিয়ে যাবেন। আমার আল্লাহ ধারাবাহিক নিচ্ছেন, কিন্তু আপনি বুঝলে বুঝেন, না বুঝলে নাই। বুঝানোর জন্য আমার আল্লাহ কোরআন পাঠাইছে, নবী রাসূল পাঠাইছে, ওলিয়া উলিয়া পাঠাইছে, নবীর গোলাম, নবীর ওয়ারিস আলেমদেরকে দায়িত্ব দিছে। দিন রাত মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেমরা বুঝাইতেছে। এরপর আপনারা কোনো ধরনের ভ্রুক্ষেপ করেন না, হ্যাঁ আমাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। একটা সময় দেখবেন কি করলাম, হায় আফসোস, হায় আফসোস, এটা ছাড়া আর আপনাদের কোনো কিছুই করার থাকবেন না। শেষমেশ শুধু বলবেন, আল্লাহ আমাদেরকে আরেকবার চান্স দেন, আমরা দুনিয়াতে যাইয়া আবার বেশি করে আমল করে আসবো। কিন্তু চান্স আর দ্বিতীয়বার হবে? জোরে বলেন, হবে? এজন্য আপনাদের এই চান্স, এই একটাই চান্স, মানুষের জীবন একটাই হয়, এই একটাই চান্স। এই চান্সে আপনারা কিভাবে আখেরাত পার হবেন, কিভাবে মদিনাওয়ালার শাফাত পাইবেন, কিভাবে আল্লাহ তাআলা রাজি খুশি কইরা জান্নাতে যেতে পারবেন, এইটুকু চেষ্টা করেন। করার দরকার আছে না নাই? আলোচনা কি করা হয়ে যেতেছে নাকি? করা হইলে হোক, এটাই আসল।
এটা আমার জন্য ওয়াজ, এটা আমার ফ্যামিলির জন্য ওয়াজ, এটা আপনাদের জন্য ওয়াজ, সবার জন্য। যদি কথা না শোনো ও বাংলার যুব সমাজ, মুরব্বী বাবারা, যদি কথা গুরুত্ব না দেন, হাসর ময়দানে আপনাকে বিনা বাধায় জাহান্নামের লাকড়ি বানিয়ে পাঠিয়ে দেওয়া হবে। সেটা অপেক্ষা করতেছে। আমি জানি না আল্লাহ তাআলা কাকে মাফ করেছেন, কাকে করেন নাই। এখানে যারা মাটিতে বসা আছেন, আমার চেয়ে অনেক উত্তম মানুষ এখানে বসা আছে, নিঃসন্দেহে আমার চেয়ে উত্তম মানুষ আছে। বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের মধ্যে আছে, থাকতে পারে। যুবকদের মাঝে আমার চেয়ে উত্তম মানুষ আছে, থাকতে পারে। নিঃসন্দেহে যারা এই ছোট ছোট বাচ্চা, তারা আমার চেয়ে উত্তম, তারা আমার চেয়ে শ্রেষ্ঠ। কারণ আমার আমল নামায় গুনাহ আছে, তাদের আমল নামায় গুনাহ নাই, তারা আমার চেয়ে উত্তম। তাদের মর্যাদা আমার চেয়ে আল্লাহর কাছে বেশি, তাদের আমল নামায় কোনো গুনাহ নেই। এই জন্য আমি আপনাদের বলছি, সব সময় প্রস্তুত থাকতে হবে, সব সময় চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আমি আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই, আপনার ক্ষমা পাওয়ার আমার যোগ্যতা নাই, আপনার নিজ গুণে, আপনার দয়ার গুণে আমাকে মাফ করে দেন। আল্লাহর মাফ পাওয়াটা, ক্ষমা পাওয়াটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের জন্য। আল্লাহ মাফ করে দিলেই নসিব ভালো, আর যদি ক্ষমা না করে বিচার করা শুরু করে, তাহলে আমাদের কোনো ক্ষমতাই নাই আল্লাহর কাছে বিচার মানে জবাবদিহিতা করে আমলের হিসাব দিয়ে জান্নাতে যাব, ওই ক্ষমতা আমাদের নাই। আপনারা কি মনে করেন জবাবদিহিতা করে জান্নাতে যেতে পারবেন? তো সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও হে আমার সাহাবারা শোনো, কোন মানুষ তাদের আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষই না। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষই যদি আমলের বিনিময়ে জান্নাতে যেতে না পারে, তাহলে আপনিও কি পারবেন না? নবীজি হাও বললেন না, নাও বললেন না। হা বললে এটা আল্লাহর প্রতি একটু কেমন হয়ে যায়, আল্লাহর রহমতের প্রতি একটু অনীহা হয়ে যায়। আবার না বললে নবীজির নবুয়তের মর্যাদার হানি হয়। হাও বলে নাই, নাও বলে নাই। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষই আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, তাহলে আপনিও কি পারবেন না? নবীজি হা বললে আল্লাহর ইজ্জতের, আল্লাহর সম্মান বা আল্লাহর রহমতের খেলা, শানের খেলাফ হয়। আবার না বললে নবুয়তের মর্যাদার খেলাফ হয়। নবীজি কৌশলে উত্তর দিলেন, আয়েশা রে, আমার আল্লাহ তার রহমত দিয়ে তোমার নবীকে ঢেকে রাখবে। কৌশল করে নবীজি বললেন। পারবো বললে আল্লাহকে অ্যাভয়েড করা হয়, পারবো না বললে নবীর ইজ্জত ছোট হয়। এজন্য বলছে আল্লাহ তার রহমত দিয়ে তোমার নবীকে ঢেকে রাখবে। এটা হলো দয়াল নবীর হিকমত। আপনাদেরকে বলছি, আমলের বিনিময়ে জান্নাতে যাবেন, ওই আশা বাদ দেন। চিন্তা করেন, আল্লাহ আজকে যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আল্লাহ এটা কবুল করছেন নি? আপনি টেনশন করেন এটা কবুল হয়েছে কিনা। এটা এই আমলের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন, ওই টেনশন মাথা থেকে ছেড়ে দেন। আপনার টেনশন হবে, আল্লাহ আজকে এশা নামাজ পড়লাম, আপনি কবুল করছেন নি? আল্লাহ কোন জায়গাটা জানে ভুল হয়েছে, কোন সূরাটা জানে ভুল হয়ে গেছে, কোন জায়গাটা যেন আমি ঠিকমতো আদায় করতে পারছি না, আমার তো ভুলের শেষ নাই। আল্লাহ আমার এই ভুলের উপরে আপনি কবুল করছেন নি। আপনি টেনশন করবেন শুধু সেটা, যে আল্লাহ আমারটা কবুল হয়েছে কিনা। আপনি এই আমলের বিনিময়ে জান্নাতে চলে যাবেন, ওই আশা বাদ দিয়ে দেন, টোটাল মন থেকে ছড়াই দেন। আপনি চিন্তা করেন, আল্লাহ আমার নামাজটা কবুল হয়েছে কিনা, আল্লাহ আমার ভুলগুলি মাফ হয়েছে কিনা, আপনি মাফ করছেন কিনা, ওইটা টেনশন করেন। আল্লাহ তাআলা ওইটা চায়। ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ফি আমওয়ালিকুম ওয়ালা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা রয়েছে, আমার আল্লাহ বান্দার ধন সম্পদ, বাহ্যিক বেশভূষা, পোশাক পরিচ্ছদ এগুলির দিকে নজর করেন না, আমার আল্লাহ বান্দার কালবের দিকে নজর করে। আমার কথাটা বুঝছেন নি আপনারা? আমি একটু জিজ্ঞাসা করি, বলেন নামাজ পড়া কি চিন্তা করবেন? আমার নামাজ মোটামুটি অনেকটা সওয়াব হয়েছে,
নামাজ পড়ছি আজকে অনেকগুলি সওয়াব হয়েছে, এই চিন্তা করবেন না কবুল হয়েছে কিনা চিন্তা করবেন। সবাইকে বুঝতেছেন কথাগুলো? আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আপনি নিজে নিজে চিন্তা করবেন, পড়ছি, কোরআন তেলাওয়াত কিছু করছি, কিছু জিকির আজকার করছি, কিছু ভালো কাজ করছি, এগুলির আমার অনেকগুলি সওয়াব হয়েছে, এই চিন্তা করবেন। নাকি এগুলি আল্লাহ কবুল করছে কিনা ওই টেনশন করবেন? আল্লাহ কবুল করছে কিনা এই টেনশন করেন আপনি। আপনার কাজ হলো এটা, কবুল করা আপনার কাজ না। আপনি আমল করেছেন, আল্লাহ কবুল করছেন কিনা এই টেনশন আপনি করেন। কবুল করার মালিক কে? আল্লাহ। আপনার টেনশনের উপর নির্ভর করবে যে আপনি কি আল্লাহর জন্য করছেন কিনা। সওয়াব যেটা হওয়ার সেটা হবে, সেটা আপনি জানেন না, কিন্তু আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ধরনের আমল যতগুলি করবেন, করার পরে চিন্তা করবেন আল্লাহ পড়ছি, আপনার পছন্দ হয়েছে নি জানে, আমার পড়াটা ঠিক হয়েছে কিনা, আল্লাহ আল্লাহ আমার এই পড়াটা আপনার দরবারে কবুলিয়তের যোগ্যতা পাইছে কিনা, এই টেনশন করবেন। আমার বিশ্বাস ওই ধরনের ব্যক্তিদের আমল নিঃসন্দেহে আমার আল্লাহ কবুল করে নিবেন। এই কথাগুলি আপনারা ব্যক্তিগত জীবনে আমলে নেন, আমলে নিলে দেখবেন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। সুন্নি জামাত সবসময় সহনশীল, নমনীয়, ভদ্র, সভ্য। কারণ সুন্নি জামাতের মধ্যে জঙ্গিবাদ নাই, আক্রমণাত্মক মনোভাব নাই, গাড়ি ভাঙচুর নাই, জ্বালাও পোড়া নাই, মানুষ মেরে ফেলার, এমনকি বাতিলপন্থী আলেমদের উপর আক্রমণ করার মনোভাব সুন্নি জামাতে নাই। সুন্নি জামাত তাসাউফের আদর্শে তারা সামনের দিকে এগিয়ে যায়, তাসাউফ অন্তর থেকে লালন করে, আদব মহব্বত এটা সুন্নিয়তের মধ্যে আছে। এই জন্যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। আমি আজকে আসার পরে যুবকরা যে প্রেম, মহব্বত, ভক্তি তারা প্রদর্শন করেছে, নিঃসন্দেহে এটা আমাদের অদূর ভবিষ্যতে পরবর্তী প্রজন্মের জন্য ভালো, অনেক উত্তম। কারণ যুব সমাজ যদি আগামী, আজকের যুবকরা যদি ভালো হয় ধর্মীয় লাইনে, যে আগামী দিনের বাংলাদেশটা ভালো হবে। কি বলেন আপনারা? আজকের যুবকরা যদি ফরহেজগার হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, আশিক রাসূল হয়, আগামী দিনের বাংলাদেশে সুদখোর, ঘুষখোরের সংখ্যা বাড়বে নাকি কমবে? আজকের যুব সমাজ যদি আমলদার হয়, মুত্তাকি হয়, ফরহেজগার হয়, নবী প্রেমিক হয়, আশিক রাসূল হয়, আগামী দিনে রডের বদলি ব্রিজের মধ্যে বাঁশ দেওয়া হবে। আমরা চাই যুব সমাজ সামনের দিকে এগিয়ে আসুক। ও যুবক ভাইরা, তোমাদেরকে একটা কথা বলবো, সমস্ত যুবকদেরকে বলছি যাদের বয়স এখনো 35 পার হয়নি, এমন যারা আছেন, আপনারা কি সত্যি সত্যি আল্লাহ রসুলকে ভালোবাসেন? শুধু একজনই বলল জি, আর কেউ ভালোবাসেন না। আমি আবার জিজ্ঞাসা করছি, আপনারা কি সত্যি সত্যি আল্লাহ রসুলকে ভালোবাসেন? মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা বলি, বুখারী শরীফের হাদিস এবং তিরমিজি শরীফে আছে। তিরমিজি শরীফে 3টা সওয়ালের কথা আছে, বুখারী শরীফে একটা সওয়ালের কথা আছে। মানুষ মারা গেলে যৌবনে মারা যাক, বৃদ্ধ বয়সে মারা যাক, আর শিশুকালে মারা যাক, যদি শরীয়তের হুকুম তার উপরে প্রয়োগ হওয়ার অবস্থায় মারা যায়, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, এসে তাকে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি গো? ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ইমাম মুহইয়্যিদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, হাযার রাজুলি, হাযা ইসমে ইশারা দ্বারা প্রমাণ হয় কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন তিনি হাজির থাকবে। নবীজির প্রতি ইশারা করে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার নিকটে যেই ব্যক্তি রয়েছে তার সম্পর্কে তুমি কি বলতে গো? এই প্রশ্ন করার সময় আল্লাহ রসুল আপনার কবরে আপনার সামনে হাজির থাকবে। আমি জানতে চাই যুবক ভাইয়েরা গো, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন তোমার কবরে আসবে, তুমি নবীকে দেখবে, নবীজি তোমাকে দেখবে, সরাসরি মদিনাওয়ালার সাথে দেখা দেখি হবে, আল্লাহর রাসূল তোমার কাছে চলে আসবে। ওই সময় যদি দয়াল নবীজি দেখে তোমার মুখে দাড়ি নাই, তুমি নবীর প্রেমিক দাবি করো কিন্তু মুখে দাড়ি নাই, বলেন তো, সত্য করে বলেন, তখন আপনাদের অনুভূতিটা কেমন হবে? বলেন।
আনন্দের হবে, গৌরবের হবে, কিসের হবে? বেদনার হবে, দুঃখের হবে, কষ্টের হবে। আহা, আল্লাহ রসুল আমার সামনে আসলো, দয়াল নবীজি দাড়ি মুবারক আছে, জান্নাতি দাড়ি মুবারক, কিন্তু আমার মুখে দাড়ি নাই। কতটা বেদনাদায়ক দৃশ্য হবে এটা। আপনারা কি আল্লাহ রসুলের সামনে এই দাড়িবিহীন আল্লাহর হাবিবের সামনে উঠতে চান? যুবকরা কথা বলো, চাও? তাহলে আজকে এই মাহফিল থেকে আমি চাই অন্ততপক্ষে একজন হইলে বলো যে মোটামুটি দাড়ি উঠে নাই, উঠবে, অথবা দাড়ি রাখেনি আগের থেকে, মনের থেকে বলবে যে হুজুর ইনশাআল্লাহ আমি দয়াল নবীজির মহব্বতে দাড়ি রাখবে। একজন হইলে বলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 4-5 জন পাইছি। ঈদ করে উঠে নামালে তো বুঝা যায় বারবার কামাইবেন। বলেন কারা কারা ইনশাআল্লাহ করে হাত উঠান। মিথ্যা কথা বলে হাত উঠাইবেন না, সত্য করে মনের থেকে হাত উঠান। যারা দাড়ি রাখেন নাই দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আমি চাইছি একজন, পাইছি 100-র উপরে মনে হয়। আশা করি আপনারা যদি মদিনাওয়ালাকে ভালোবেসে আমার প্রতি ইয়ে না হয়ে আল্লাহ রসুলের প্রতি আসক্ত হয়ে যে আমি মদিনাওয়ালাকে দেখানোর জন্য রাখবো, ইয়া রাসূলুল্লাহ আমি দাড়ি রেখেছি, আমি আপনাকে ভালোবাসি, আমি সুন্নি আকীদা বিশ্বাস করি এবং আপনার সুন্নতের উপরে আমল করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আপনার উম্মত, আমি কিন্তু সুন্নি, আপনার দলের লোক, এই কথা গৌরব করে যদি হাসরের ময়দানে মদিনাওয়ালার কাছে মনে থেকে বলতে পারেন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে ময়দানে মাহশরে আল্লাহ রসুলের শাফাআত নসিব করে দিবেন। আমিন বলেন। আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। এই আলা হযরত মানে আবার ইমাম আহমদ রেজা খান ফাজিলি বেরলুমি না। আমি মদিনাওয়ালার ক্ষেত্রে ইয়া মুহাম্মদ না বলে আলা, আলা সর্বোচ্চ, আলা হযরত সর্বোচ্চ হযরত আমার দয়াল নবী, ওই হিসাবে আমি বলি। আর নবীজির ক্ষেত্রে ইয়া মুহাম্মদ শব্দটা আমি বলি না, প্রয়োজন হলে বলি, নাইলে বলি না। বেশিরভাগ মানে প্রায় সব সময় আমি বলি আলা হযরত বা নবীজির নাম মুবারক সরাসরি মেনশন না করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটার একটা হাকিকত আছে, কোরআন শরীফের আয়াত আছে একটা, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো এইভাবে আমার নবীকে সম্বোধন করবে না, আল্লাহর নিষেধ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মাদু ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম বল ইয়াদউ আও তাদউ বিতাযীম ওয়া তাকরীম ওয়া তাওকীর, بالتعظيم والتكريم والتوقير يا رسول الله يا حبيب الله يا نبي الله يا إمام الحرمين يا رحمة للعالمين। নবীজির নাম নিয়ে ডাকা, এটা মুফাসসিরিনে কেরাম ওই আয়াত থেকে নিষেধ করেছে। নাম লয়া নবীরে ডাইকো না, নবীর উপনাম লয়া ডাইকো না, বরং সম্মান তাজিম অতীব মহব্বতে আমার নবীকে এইভাবে ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবার ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা হলো সম্মান তাজিমের সাথে নবীজিকে ডাক দেওয়া। আল্লাহর নবীর 9 থেকে 13 জন স্ত্রীর কথা হাদিসে রয়েছে। কোন স্ত্রী নবীজিকে আমার নবীর নাম লইয়া ডাকতো না,
আমার স্বামী এইভাবে বলতেন না, সব সময় তিনারা হাদিস বয়ান করার সময় বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছে। নবীর কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা, নবীর নাতি ইমাম হাসান হুসাইন সহ নবীর পরিবারের সদস্য যারা, তিনারা যখন নবীজির কথা বলতেন সরাসরি আমার আব্বা জান এইভাবে বলতেন না, আমার নানা জান বলেছেন এইভাবে বলতেন না, তিনারা বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছে। অতএব আমার নবীকে নবীর নজরে দেখতে হবে, রাসূলের নজরে দেখতে হবে। এটাই মদিনাওয়ালার প্রতি আমাদের তাজিম। চট্টগ্রামের দুই একজন আলেমের জবানে শুনেছি, জানি না ওনাদের কাছে হয়তো সঠিক সুন্দর কোনো ব্যাখ্যাও থাকতে পারে, তিনারা আমার নবীজির সাথে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করে জনাব শব্দটা ব্যবহার করে থাকেন। সবাই না, দুই একজনের জবান আমি শুনেছি। তো হয়তো ওনাদের কাছে এটা কোনো সুন্দর ব্যাখ্যা আছে, কিন্তু আমার জানা মতে আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি, দয়াল নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা যায় না। নবীজির শান ও আজমতের ব্যাপারে শব্দটা যায় না, এর চেয়ে আরও অনেক উত্তম শব্দ, অনেক সম্মানীয় শব্দ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন জনাব সাধারণত সকল সম্মানী ব্যক্তিকেই বলা হয়। জনাবের উপরে একটা শব্দ আছে কি, সম্মানিত। সম্মানিত শব্দের উপরে হলো মান্যবর। মান্যবর কি, মান্যবরের উপরে হলো মাননীয়। মান্যবরের উপরে কি, মাননীয়। দেখেন স্কেল আছে, কিন্তু মাননীয় যিনি তিনি কিন্তু জনাব না। জনাবকে মাননীয় বলা যায় না, একটা স্কেল আছে। আবার মাননীয় যিনি ওনাকে জনাব বলা যাবে না। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী বলতে হবে, ওনাকে জনাব প্রধানমন্ত্রী বললে আইনের দৃষ্টিতে এটা অগ্রহণযোগ্য হবে। মাননীয় আর জনাব এক না, মান্যবর আর জনাব এক না। একটা রাজনৈতিক দলের প্রেসিডেন্ট যিনি হন তাকে মান্যবর বলতে হবে, মান্যবর। মান্যবর আর জনাব এক না, একটু বেশ কম আছে। আবার মাননীয় এর উপরে হলো মহামান্য। মাননীয় এর উপরে কি, মহামান্য। যেমন রাষ্ট্রপতিকে বলা হয় মহামান্য। তো আপনি যদি রাষ্ট্রপতিকে মাননীয় রাষ্ট্রপতি বলেন তাহলে এটা দণ্ডনীয় অপরাধ, এটা আইনের দৃষ্টিতে অ্যালাউড না, গ্রহণযোগ্য না। আপনি রাষ্ট্রপতিকে বলতে হবে মহামান্য, প্রধানমন্ত্রীকে বলতে হবে মাননীয়, আর এমনিতে দলের চেয়ারম্যানকে বলতে হবে মান্যবর চেয়ারম্যান। এরপরে সাধারণ যত জ্ঞানী গুণী স্কুল কলেজ ইউনিভার্সিটি টিচার্স যারা আছেন তিনাদেরও অনেক সম্মানীয় খেতাব রয়েছেন, কিন্তু নর্মালি আমরা বলে থাকি জনাব আব্দুর রহমান সাহেব, জনাব অমুক সাহেব, জনাব তমুক সাহেব। সকল সাধারণ সম্মানীয় ব্যক্তিদেরকে আমরা বলি জনাব। জনাবের উপরেও অনেক সম্মানীয় শব্দ রয়েছে, লকব উপাধি যেগুলি ব্যবহার করতে হয় রয়েছে। এর মধ্যে মাননীয়, মাননীয়র উপরে হলো মহামান্য। আমার নবী মহামান্য যারা ছিল সকল মহামান্যদের মহামান্য, কথা ঠিক না বেঠে? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে জনাবে রাসূলুল্লাহ মানে জনাব শব্দটা বাংলাদেশের কালচার অনুযায়ী ব্যবহার করা উচিত না। অবশ্যই নবীজির ক্ষেত্রে যে শব্দগুলি মানানসই, যেগুলি হাদিস থেকে প্রমাণিত বা উপযুক্ত, শানে রিসালাত শানে নবুয়তের ক্ষেত্রে যথোপযুক্ত, সেই শব্দগুলি ম্যাচিং ব্যবহার করা উচিত। আমি বলছি না যে জনাব বললে কাফের হয়ে যাবে, কারণ তারা তো আর খারাপ উদ্দেশ্যে বলে না, তারা সম্মান দেওয়ার নিয়তেই বলেছে। কিন্তু আমার মনে হয় জনাবের চেয়ে আরও অনেক অনেক বেশি উপযুক্ত সম্মানীয় শব্দ রয়েছে যেগুলি ব্যবহার করা উচিত। আর যেই আলোকেই আমরা কোরআনের ওই আয়াতটা পাই, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মুমিন মুসলমানেরা রে, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো আমার হাবিবের ব্যাপারে, আমার রসুলের ব্যাপারে ওইভাবে সম্বোধন করবে না। এই জন্যে নবীজির বেলায় আপনারা বলুন তো, জনাব শব্দ কি যায়নি? মহামান্য যায় না, এটার উপরে আরো বলতে হবে। এক কথায় আমরা বলবো ইয়া রাসূল আল্লাহ, বাস। আল্লাহ রসুলকে আল্লাহ রসুল হিসেবে বললে সব সম্মানের উপরে সম্মান হয়, ঠিক না ঠিক? উলিয়া মানে যত সাধারণ
জনাব আছে, মান্যবর আছে, মাননীয় আছে, মহামান্য আছে, তাদের সবার চাইতে সম্মানীয় বেশি হলো আল্লাহর ওলিরা, গাউস কুতুবরা। এখানে আবার অনেকগুলি ক্লাস আছে, সব ওলিরা এক ক্লাস না, সমস্ত ওলি আল্লাহদের একটার পর একটা ক্লাস। এই ক্লাসের উপরে যেতে যেতে গাউসুল আজম যিনি হন, তিনার চেয়ে, সকল গাউসুল আজমের চেয়ে একজন আদনা সাহাবীর মর্যাদা আরো বেশি। সাহাবীদের সবাই আবার এক সমান না, সাহাবীদের মধ্যে মর্যাদার ক্লাসিফিকেশন আছে। সেই সাহাবীদের মর্যাদা উঠতে 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 খোলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই যে খোলাফায়ে রাশিদিনের মর্যাদা হলো সবার ঊর্ধ্বে। ইনাদের উপরে হলো নবীদের মর্যাদা, মানে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো খোলাফায়ে রাশিদিন, তিনাদের উপরে মর্যাদা হলো সমস্ত নবীদের মর্যাদা, নবীদের উপরে হলো রাসূলদের মর্যাদা, আর রাসূলদের উপরে মর্যাদা হলো হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীর মর্যাদা। অতএব আমার নবীকে আল্লাহর হাবিবের নজরে, রাহমাতুল লিল আলামিনের নজরে ওইভাবেই বলা উচিত যেটা বললে কোরআন সুন্নাহ সম্মত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠায়া। আমিন বলেন। এই গজলগুলি এখন হারিয়ে গেছে, আগে বলা হতো। আমাদের আবু সুফিয়ান আল কাদরি সাহেব বলতেন, পুরান আলেমরা বলতেন, মনে আসেনি আপনাদের? দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার নবীজির তাজিমের বিষয়গুলি খেয়াল করতে হবে। আমি ভারতে গিয়েও দেখেছি, ভারতের অনেক সুন্নি আলেমরা, বড় বড় আলেমরা আমার নবীজির ক্ষেত্রে তারা জনাব শব্দ ব্যবহার করে। আমি তাৎক্ষণিক সবার সামনে বলে দিয়ে আসছি, এখানে ভারতের কালচার আর আমাদের ভাষাগত কালচার এক নাও হতে পারে, সেখানে ভালো ব্যাখ্যাও থাকতে পারে। তবে বাংলাদেশের কালচার অনুযায়ী আমার দয়াল নবীজিকে জনাব বলা ঠিক না, কারণ বহু জনাব আছে। আপনার নাম কি ভাই জান? মোহাম্মদ আবু নাসের সাহেব তো আজকে মাহফিলে কি জানেন? পোস্টারটা গেল কই? কি দায়িত্বে জান আছেন? না না, ওই মাহফিলে কি দায়িত্ব? বিশেষ অতিথি নাকি? বিশেষ অতিথি মহোদয়। ওনার নামের আগে জনাব মাওলানা আবু নাসের সাহেব, উনিও জনাব, আর দয়াল নবীজিও জনাব, তাইলে এক সমান সমান বোঝা দিতেছে না? এই জন্য নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা ব্যবহার করা উচিত নয়, আরো অনেক উপরে আমার দয়াল নবীর ইজ্জত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। অনেক ভাইয়েরা আবার ভিন্ন ঘরানার অনেক ভাইয়েরা আবার মনে করে বাংলাদেশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলে যে ডাকছেন, নবীজি কি সামনে আছে যে ইয়া রাসূলুল্লাহ বলতেছেন? এই ভাইগুলো যে কি হলো জানি না, তাদের মাথায় কি কোনো সমস্যা হয়েছে কিনা, নাকি জ্ঞান কমে গেছে এটাও জানি না। ইয়া, আয়া, হায়া, আয়, আ মানে হামজা, এই যে 5টা হরফ আছে, হরুফে নেদা মানে সম্বোধন সূচক অব্যয়। এই 5টা আলাদা আলাদা খাসিয়ত আছে। যেমন যদি আয়া আসে তখন একটা মিনিং দেয়, হায়া আসলে আরেকটা মিনিং দেয়, আয় একটা মিনিং দেয়। আয় হইলে কাছে, আয়া হইলে কাছে, এবং হায়া হইলে দূরে। এরপরে যদি ইয়া আসে, ইয়া করিব আও বাঈদ, দূরে এবং কাছে, দুইটাই মানা দেয়, দুইটাই অর্থ দেয়। অর্থাৎ কেউ যদি ইয়া রাসূলুল্লাহ বলে, তাহলে মদিনা শরীফের রওজা মুবারক নবীজি আছে, ওই অর্থ এটা বলা জায়েজ। কেউ যদি মনে করে নবীজি আমার সিনা মুবারক কলিজার ভিতরে আছে, ওই অর্থেও ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ। কারণ ইয়া এটা হরফে নেদা, এমন একটা নেদা, হরফে নেদা যেটা করিব এবং বাঈদ, কাছে এবং দূরে, দুইটার অর্থই দেয়। এই জন্যে সর্বক্ষেত্রে মদিনার রওজা মুবারকের সামনে থেকে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবের ব্যাপারে যদি কেউ ইয়া হরফে নেদা সহকারে রসুল পাককে সম্বোধন করে, গ্রামার মোতাবেক সেটা জায়েজ আছে, এবং সাহাবায়ে কেরাম তাই করেছেন, সালফে সালিহিন ওইভাবেই করেছেন, আউলিয়ায়ে কেরাম ওইভাবে আমল করেছেন। এই জন্য আমরাও নবীজির ক্ষেত্রে দূরদেশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলি, এটা নাজায়েজ নয়। কিছু মানুষ হয়তো আগে গ্রামার পড়েছে, এখন ভুলে গেছে, ঠিক মতো মনে নাই, এই জন্যে
একটা ফতোয়া সাপ্লাই দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া নবী বলা যাবে না। কি আজীব ব্যাপার, মনে হয় ভুলে গেছে আর কি, ভুলে যেতেও পারে। অতিরিক্ত হারে, অতিরিক্ত মাত্রায় যাকাত ফিতরা এই যেভাবে খাওয়া হচ্ছে, মসজিদ মাদ্রাসার নামে টাকা তুলে 40% যেইভাবে খেয়ে ফেলা হচ্ছে, এইভাবে খেলে তো এমনিই দিল মরে যায়। তো এটা এমনিতেই নবী প্রেমের এই বিষয়টা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্যে যার জন্য যেটা খাওয়া উচিত না, আপনি স্বাবলম্বী লোক চাকরি করেন, আপনার জন্য ফেতরা খাওয়া উচিত না। আপনি ফেতরা খাইতেছেন, তাহলে তো আপনার দিল মরে যাবে, আপনার তাকুয়া কমে যাবে। আপনি চাকরিজীবী মানুষ, বেতন পাচ্ছেন, সংসার নিয়ে চলার সুযোগ আছে। আপনি যদি জাকাত খাওয়া শুরু করেন, তাহলে তো আপনার দিল মরে যাবে, আপনার তাকুয়া কমে যাবে। তো বাতিলপন্থী যারা আছে তাদের মধ্যে আমরা ওইটাই দেখি, জাকাত, ফিতরা, সামরা, মসজিদের চান্দা, মাদ্রাসার চান্দা, আরে বাবা রে বাবা, এখানে কোনো কাজ নাই যে টাকার জন্য তারা করতে চায় না। এই কারণে তারা নবীর শান আজমত ভুলে যায়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলে না আমি, জোরে বলেন আমিন। করা আলোচনা হয়ে গেছে নাকি আজকে? আজকে আমলি আলোচনা করেন। মাহফিল কমিটি যেটা আমার কাছে জানতে চেয়েছেন আমি সেটাই করেছি, এবং আলহামদুলিল্লাহ আশা করতেছি আপনাদের যে আন্তরিকতা, প্রেম, মোহাব্বত, এটা দেখে আমি আশা করতেছি আপনাদের মধ্যে আমলের পরিবর্তন হবে। নিশ্চয়ই আমি চেষ্টা করব যার সাথে যোগাযোগের মাধ্যমে আমি এখানে আসছি ওনাকে ফোন দিয়ে খবর নিব, মানুষের নামাজের সংখ্যা, নামাজের সংখ্যা কমছে না বাড়ছে, আমি খবর নিব ইনশাআল্লাহ। খালি একজনই ইনশাআল্লাহ কইলে, আর জোরে বলেন, আরো জোরে। আর জাহাঙ্গীর হুজুর বলেন, আমাদের নূরে বাংলা সাহেব বলেন, বয়ানী সাহেব বলেন, আমাদের ভাই, ওনারা যদি ভালো কিছু করে থাকেন সেটা আমাদের ভাই হিসেবে ভালো করেছেন। ওনারা যদি কোনো অপ্রিয় কাজ করে থাকেন যেটা সংশোধনের প্রয়োজন আছে, সেটাও আমাদের ভাই। ভাই তো আমাদের। কোনো অবস্থায় কোনো সুন্নি আলেমের বিরুদ্ধে হুট করে ফেসবুকে লেখালেখি করবেন না। এহেন কোনো আলেম নাই যার ভুল হয় না। সমস্ত আলেমদের ভুল হইতে পারে, কারো কম হয়, কারো বেশি হয়, কারোরটা ফেসবুকে প্রচার হয়, কারোরটা ফেসবুকে প্রচার হয় না। কিন্তু তাই বলে একজন আলেম সে একটু তেলাওয়াতে ভুল হয়েছে অথবা যে কোনো একটা ভুল হয়েছে, এই জন্য ফেসবুকে আপনারাই নিজেরা নিজেদের ভাইয়ের গুস্ত কামড়িয়ে খেয়ে ফেলছেন। ওয়াহাবিদের লাগছে না। আপনারাই যদি আমাদের আলেমদের বিরুদ্ধে কলম ধরেন, তাহলে আমাদের আলেমরা কোথায় যাবে? ওয়াহাবিদের কাছে যাবে? আমাদের একটা ভাই ভুল করলে তাকে গোপনে আমরা শুধরাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি মনে করছি ভুল তো সবারই হয়, ভুল হয় না কার? আমাদের সবারই তো ভুল হয়, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। আমি এটা বলার উদ্দেশ্য হলো, ওনাদের খেদমত কম বেশি ময়দানে আসে না নাই? ওনারা এমনও হয়েছে সুন্নিয়তের জন্য মাইরও খাইছে, সুন্নিয়তের জন্য ময়দানে মাইরও খাইছে। ওইটা ভুলে গেলেন কেন? একটা তেলাওয়াতে ভুল হয়েছে অথবা একটা জায়গায় হয়েছে, এটা নিয়ে একেবারে সবাই হেলেস করছেন। সারাটা জীবন ওনারা যে কিছু না কিছু তো চেষ্টা করেছে সুন্নিয়তের জন্য, ওটা কেন ভুলে যাচ্ছেন ভাই আমার? একটা ভাইকে সংশোধনের সুযোগ দিবেন, সমালোচনা করে। আমরা সুন্নিরা নিজেরা যেভাবে সুন্নিদেরকে কামড়াই, বাতিলদের লাগবে না তো, আমরাই আমাদেরকে অধঃপতনে নেওয়ার জন্য যথেষ্ট। আমার অনুরোধ থাকবে, আমি 3টা ভাইয়ের নাম নিছি, ওনারা সম্মানিত, ওনারা অনেক ভালো মনের মানুষ। আমি কাছে থেকে ওনাদের সাথে কিছু যতটুকু মিশেছি দেখেছি, ওনাদের অনেক ভালো মানুষ। আরে ওয়াহাবিদের চেয়ে 1000 গুণে ভালো ওনারা। এই জন্য আমি বলবো, অনুরোধ করব, জাহাঙ্গীর সাহেব, নূরে বাংলা সাহেব, বয়ানী সাহেবের ব্যাপারে কলম ধরতে গিয়ে একটু চিন্তা করবেন। কারণ আপনি নিজের বিরুদ্ধে নিজে কলম ধরছেন, আপনার বিরুদ্ধে আপনি কলম ধরছেন। আরে এর চেয়ে ভয়ানক খারাপ মানুষ ওয়াহাবিদের ভিতর আছে। এরা তার কইতাম না, এটা আমাদের সুন্নি আলেমরা কি ছোট বাচ্চাদের সাথে এই ধরনের কাজ করলে তারা করে? এদের সাথে আমাদের সুন্নি আলেমরা অনেক ভালো। হ্যাঁ, ওই যে কি জানে কি উসামা নাকি, উসামার সাথে জাহাঙ্গীর সাহেব চ্যালেঞ্জ করছে, এটা নিয়ে একেবারে আমাদের অনেক ভাইয়েরা বড় বড় কথা বলতেছেন। হ্যাঁ, তোমার যোগ্যতা নাই, কেন চ্যালেঞ্জ করো? ভাই, উনার না হয় যোগ্যতা নাই, চ্যালেঞ্জ করে ভুল করছে। আপনার তো যোগ্যতা আছে, আপনি তো চ্যালেঞ্জটা করলেন না বা তার চ্যালেঞ্জটা নিলেন না। আপনি এত বড় আলেম হয়ে আমরা লাভ হইল কি? আমরা মানি আপনার যোগ্যতা আছে, কই আপনি তো চ্যালেঞ্জ নিলেনও না, দিলেনও না। আল্লাহ রসুলের ইজ্জতের পক্ষে, 12ই রবিউল আউয়ালের পক্ষে, মিলাদুন নবীর
তারিখ সম্পর্কে ওই জাহাঙ্গীর সাহেব তো চ্যালেঞ্জ করছে, তার এলেম না থাকুক, পাহাড় পরিমাণ এলেম না থাকুক, আল্লাহর নবীর পক্ষে সে কথা বলেছে। আপনার এত এলেম, ওই আপনি তো চ্যালেঞ্জ গ্রহণ করলেন না, আপনার এলেম দিয়ে তো আমাদের লাভ হইতেছে না। আপনার এলেম নিয়ে আপনার ঘরে কোনো বসে থাকলে হবে? এর কিছুই নাই, তারপরও দাঁড়াইছে, এই আমার সাথে চ্যালেঞ্জ আসো। কিছু নাই, ধরেন আমি ধরে নিলাম কিচ্ছু জানে না, তারপরে তো আল্লাহ রসুলের ইজ্জতের পক্ষে দাঁড়াইছে। কেন এটা আপনাদের পজিটিভ মনে হয় না? আপনাদের উচিত ছিল জাহাঙ্গীর সাহেব একা না, আমরাও আছি, আসেন, এটা বলা। ওখানে না বলে তুমি উপযুক্ত না, তারে পোষাই ফেলতেছে। ওয়াহাবিরা তার পোষানো লাগতেছে না, আপনারাই পোষাই ফেলতেছে। তাহলে তো আমাদের ক্ষতির জন্য, আমাদের ধ্বংসের জন্য আমরাই যথেষ্ট। আমি বলছি না যে জাহাঙ্গীর সাহেব একবারে বিশাল কিছু, আমি আগেই বলছি উনি ছোট হোক, উনি দুর্বল হোক, একবার কম জানো, কিন্তু উনি তো আল্লাহ রসুলের পক্ষে কথা বলছে। আপনারা কেউ কথা বলেন না, হ্যাঁ ছোট মানুষ চ্যালেঞ্জ তো করছে, হ্যাঁ সেটার জন্য উপযুক্ত না হোক, আবার দেখা গেছে হতেও পারে, এটা আমি জানি না, আমি একটা অনুমান ভিত্তিক কথা বলছি। তো আমি বলছি যে আমাদের সুন্নি আলেমদের পক্ষে আমরা কথা বলবো, যদি পক্ষে কথা বলতে নাও পারি চুপ থাকবো, তাকে সংশোধনের জন্য আমরা চেষ্টা করব। আমি তো সকল সুন্নি, দেখেন আমি কোনো রাজনৈতিক চিন্তাধারা নিয়ে কথা বলি না। আমাদের কি ওয়াহিদুর রহমান আল কাদরি সাহেবের বিরুদ্ধে ঢাকা থেকে একজন ফোন করে ওনাকে একটা হ্যারাসমেন্ট করেছিলেন, সেটার প্রতিবাদ আমি করেছি। যেই হাদিসের উপরে মিন করে ওয়াহিদুর রহমান আল কাদরি সাহেবকে মুশরিক বানাইছে, কাফের বলে দিছে, সেই হাদিস দিয়ে আমি ওই ওয়াহাবি আলেমকে মূর্খ বলেছি যে তুমি হাদিস বুঝো না, তুমি মূর্খ। আমি উসুলে হাদিস দিয়ে আসমাউর রিজালের আলোকে তাকে বলেছি তুমি হাদিস বুঝো না, হাদিস দিয়ে ফতোয়া হয় না। তা আমি তো আমার ইমানি দায়িত্ব পালন করেছি, কই পাল্টা তো সে আর আমার চ্যালেঞ্জ নেয় না। আমি যদি বলতাম যে না আমার আপনার এই আপনি সঠিক তথ্য দেন, আমার বক্তব্য যদি ভুল হইতো, সে ওয়াহাবি আমার ছেড়ে দিত? আমি তো একটা সুন্নি আলেমকে দাঁড়াই সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়াইছি। আমাদের উচিত এইভাবে একজন সুন্নি আলেম আরেকজন সুন্নি আলেমের পাশে দাঁড়িয়ে বাতিলের দুর্গ ভেঙে চুরমার করে দেওয়া। নরম পাইছেন জাহাঙ্গীর সাহেবরে, বয়ান হিসাবে নরম পাইছেন, আর হইলে আমাদের নূরে বাংলারও নরম পাইছে। কেন আগের অনেক পুরান আলেম আছে, নাম বলবো না, যারা বয়স্ক হয়ে গেছে, তাদের মধ্যে নূরে বাংলা সাহেবের মতো আলেম ছিল না? যারা ভালো ইবাদত করতে পারতেন না কিন্তু ভালো ওয়াজ করতে পারতেন, এরকম বক্তা আগে ছিল না? কথা বলো না, তাদেরকে নরম পাও না? এই ছোট তারা মাঠে কাজ করতেছে, তাদের মনোবল ভেঙে দিতেছে। শোনেন, সবার মধ্যে কম বেশি দুর্বলতা আছে। আমি মনে করি সারা পৃথিবীর সমস্ত নবীর দুশমনদেরকে এক পাল্লায় রাখলে আমার নবীর প্রেমিক, সে কিচ্ছু না জানুক, সামান্য আমল আছে, সুন্নি আকীদা নিয়ে আছে, সে সব ওয়াহাবি বাতিলদের চাইতে অনেক বড়। আমার সাথে আপনি একমত হইতেও পারেন, নাও হইতে পারেন, আমার কাছে নবী প্রেমিকের অনেক দাম আছে। যখন যেটা মন চায় বলা বলি করেন না। ফেসবুক সকল সমস্যা সমাধান না। নূরে বাংলা আমাদের লোক, বয়ান সাহেব আমাদের লোক, জাহাঙ্গীর সাহেব আমাদের লোক। একদিকে ওয়াহাবিরা তাদেরকে বকতেছে, আরেকদিকে আপনারাও ধরছেন, সে যাবে কোথায়? সে কি কোনো ভুল কাজ করেছে? সে উসামা বলেছে যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম তারিখ, এটা প্রমাণিত না, কোথাও নাই, দেখাও, চ্যালেঞ্জে আসো। তো আমাদের জাহাঙ্গীর সাহেব, সে বড় আলেম, একেবারে বিশাল বড় জাননেওয়ালা না হোক, সে এইটুকু জানে যে 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, এটাই সঠিক। সে এটার পক্ষে দাঁড়াইছে। সে কি ভুল কোনো বিষয়ে দাঁড়াইছে? সে তো সঠিক বিষয় নিয়ে দাঁড়াইছে। সেখানে তাকে সাপোর্ট না দিয়া আমাদের সুন্নি ভাইয়েরা, ওরে বাবা বিশাল এলেমওয়ালা হয়েছে, অনেক বড় আলেম উনি। আপনি এত বড় আলেম হয়ে ঘরে কোনো বসে থাকেন কে? আপনি পারেন না জবাব দিতে? আপনারা জবাব দিলে তো আর ছোটরা জবাব দেওয়া লাগে না। বড় আলেমরা জবাব দিলে ছোট আলেমরা জবাব দেওয়া লাগে না। আপনারা জবাবও দিবেন না, ময়দান ফাঁকা পাইয়া ওয়াহাবিরা গোল দিয়ে যাবে, আর আমরা ছোটরাও চুপচাপ বসে থাকবো। এটা কেমন কথা? আমার কথা কি আপনারা বেজার হইতেছেন? আমি সুন্নিয়তের বৃহৎ স্বার্থে কথা বলি। আমি বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় দায়িত্বে একটা গোলামিতে আছি, তারপর আমি সংগঠনের দিকে তাকাই না, আমি তাকাই মদিনাওয়ালার দিকে, সুন্নিয়তের দিকে। আরে সংগঠন আলাদা হোক, সুন্নি আকীদা বিশ্বাসী আমরা সবাই এক, ঠিক না ঠিক?
আমি আলোচনার দীর্ঘায়িত করলাম না, রাত্র 12টার উপরে হয়ে গেছে। প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, জার্নিও করতে হয়, সেই সুবাদে আপনারা 2 ঘন্টার উপরে বসে আমার কথা শুনেছেন। তা আপনাদের খেদমতে যতগুলো আলোচনা করলাম আপনারা এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। বলেন, যে আলোচনাগুলি করছি মনে আছে তো? না এদিকে ঢুকায় ওদিকে বের করে দিছেন? মনে থাকবে ইনশাআল্লাহ? সবার উদ্দেশ্যে কথাগুলি বললাম। আজকের মতো আলোচনা দীর্ঘায়িত করছি না। কারো কোনো প্রশ্ন আছে? নাই তো? আলহামদুলিল্লাহ। যাক, আসেন আমরা দাঁড়ায় নবীজিকে সালাম